ওকে, হাই এভরিওয়ান। সো দিস ইজ জিআরই আয়াজ। আপনারা আইবিএমবিএ বাই জিআরই আয়াজের 6901 ব্যাচের ক্লাস দেখতেছেন। আমাদের আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস, এবং এরপর জাস্ট আরেকটা ফ্রি ক্লাস হবে। 6 নম্বর ক্লাস, এবং এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্যালের ফার্স্ট ক্লাস। অ্যানালিটিক্যাল এবিলিটি এর ফার্স্ট ক্লাস। তো আইবিএ প্রিপারেশনে কোনো একটা কিছু যদি খুব ফান হয়, কোনো একটা কিছু যদি খুবই ফান টাইপের হয়, মানে মজা লাগবে আপনার করতে, like আপনার একটা নেশা হয়ে যাবে করার জন্য, হ্যাঁ, তো সেটা হচ্ছে এই জিনিসটা। সত্যি কথা। ওকে, ফার্স্ট একটু প্যারা লাগতে পারে, মানে আনটিল দ্য টাইম ইউ আর মানে নট বিং এবল টু ক্যাচ দ্য থিংস, মানে আপনি ধরতে পারতেছেন না কোনো কারণে, তখন প্যারা লাগবে। যে কি হয়, একটা গেম আসে ধরেন ফর এক্সাম্পল, তখন ছোটবেলায় আমরা যখন ফার্স্টে ফিফা খেলছিলাম, তো আমরা যখন প্রথমবার খেলছি, আমাদের বড় কাজিনরা বা বড় ভাইরা তো আমাদেরকে গোল দিত অনেকগুলো, তাই না, ধরে ধরে। আমরা তখন বুঝতে পারতাম না কি করতেছি। হ্যাঁ, আপনি FIFA 14 খেলছেন, আমি FIFA 8 এর মানুষ ভাই, তারপরে 14ও খেলছি, ইয়াস হ্যাঁ। তো এনিওয়ে, তো ফিফা যখন আমার ফার্স্ট টাইম খেলছি লাইফে ছোটবেলায়, তখন আমরা খালি গোল খাইতাম কাজিনদের কাছে, বড় ভাই, বড় ভাইয়াদের কাছে বা বড় কাজিনদের কাছে, রাইট? সো আমরা বুঝতাম না, তো প্যারা লাগতো, ফ্রাস্ট্রেটিং লাগতো, আল্লাহ ওরা কি সুন্দর গোল দিচ্ছে, ওরা গোল দিয়ে সেলিব্রেট করতেছে, আমরা গোল দিতে পারতেছি না কেন? তো বাট একটু নাড়াচাড়া করবেন, একটা গেম তো না, গেম, এগুলো কিন্তু বেসিক্যালি গেম। অ্যানালিটিক্যাল এগুলোকে দেখবেন যে লজিক্যাল গেম বলে, পাজল গেম বলে, বিভিন্ন জায়গাতে ইন্ডিয়ান অ্যাপটিটিউড টেস্ট এগুলোকে পাজল গেম বলে। ঠিক আছে? তো এই ধরনের গেমগুলা ফার্স্ট একটু সময় আপনার প্যারা লাগবে, বাট লাইক এনি গেম দেয়ার আর সাম রুলস দ্যাট ইউ নিড টু ফলো। সার্টেন রুলস ফলো করবেন, সার্টেন স্ট্র্যাটেজি ফলো করবেন, সুন্দর মতো দেখবেন সলভ হওয়া শুরু করছে। অ্যান্ড দেন যখন সলভ হওয়া শুরু করবে তখন খুব মজা লাগবে, আপনার নেশা হয়ে যাবে। এবং একটা পর্যায়ে গিয়ে প্রতিদিন আপনার এরকম একটা দুইটা করে পাজল সলভ করতে হয়। এখন অ্যানালিটিক্যাল মানে কি শুধুই পাজল? আমি খালি পাজলের কথাই বললাম কেন? না, শুধু পাজল না, বাট পাজলটা সবচেয়ে সিংহভাগ, মানে সবচেয়ে ম্যাক্সিমাম। ফর এক্সাম্পল 15 নাম্বার যদি হয়, তার 11-12 মার্কস আসবে আপনার পাজল থেকে। ওকে, সো আমি কমপ্লিট একটা ব্রেকডাউন দিচ্ছি একটু পরে, জাস্ট একটু আমরা চিল করতেছি আর কি, আর আমিও একটু বুঝতে চেষ্টা করতেছি কি কি বলা যায় আপনাদেরকে। ওকে, আমার কোনো কিছু আমি কোনো ঠিক করি না, যা মন চায় তাই বলি। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে অ্যানালিটিক্যাল সেকশন। এটা ইট শুড বি ফান। কার যদি ফান না লাগে, তাহলে একটু ধৈর্য ধরে নেন, দেখবেন যে একটা পর্যায়ে আপনার খুব মজা লাগতেছে। ঠিক আছে? ওকে, এখন এটা আপনার একটা উইকে একটাই ক্লাস রাখছে অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যালের জন্য উইকে ক্লাস একটাই, দুটা তিনটা চারটা রাখি নাই, ওই যে ইংলিশ ম্যাথের মতো, বিকজ ইউ নো এটা একটা গেম, তো এটা একটাই রাখতেছি। আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে স্যাটারডেতে, ফ্রাইডেতে না। সো আমি একটু আগে রুটিনটা বলে ফেলি। আমাদের আমাদের আপডেটেড রুটিন, আমাদের রুটিনের টাইম এটাই, 8 p.m. to 9:30 p.m. এই যে, জাস্ট ফ্রাইডেটা অফ। আমাদের ক্লাস স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত। এই যে আজকে আমরা থার্সডে ক্লাসটা করতেছি, কালকে আমাদের ছুটি। ঠিক আছে? স্যাটারডেতে কি হবে? একটা ভোকাবের কাহুট কুইজ হবে, প্লাস রিয়েল কোয়েশ্চেন সলভিং হবে। ভোকাবের কাহুট কুইজটা হবে হচ্ছে আমার একটা ভোকাব ভিডিওর উপর, যেটা আমি আজকে রাতের মধ্যে বানাই ফেলবো। আজকে রাতে জেগে থাকবো, ঘুম আসবে না যা মনে হইতেছে, কাজ করতে হবে কিছু। তো আমি জেগে থাকবো, আমি আপনাকে ভোকাব ভিডিওটা বানাই আজকে দিয়ে দিব, এটা ইউটিউবে যাবে, এটা সবার জন্য ফ্রি। আপনি এনরোল করেন আর না করেন, এটা এগুলো দিস উইল বি ফ্রি। কুইজটা না, ইয়াটা ফ্রি হবে। আমাদের ভিডিওটা ফ্রি হবে। ভিডিওটা হচ্ছে আমি যে ওয়ার্ড স্মার্ট বইটা বানাইছি একটা, আপনাদেরকে দেখাইছিলাম, সেটার উপর বেস করে। ঠিক আছে? কন্টেন্ট অল্প রাখবো, সো দ্যাট আপনারা এই একদিনের মধ্যে দিতে পারেন। নেক্সট টাইম থেকে আমি ভিডিওগুলো একটু আগে আগে দিব, যাতে করে আপনারা পুরোপুরি দেখতে পারেন। সো কাহুট অ্যাপটা নামায় রাখবেন, দেখবেন যে অ্যান্ড্রয়েড প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোরে গিয়ে জাস্ট লিখলে কাহুট লিখলে হচ্ছে যে আপনারা একটা অ্যাপ পাবেন, বেগুনি কালারের। ওকে, বেগুনি কালারের কে দেওয়া একটা লোগো দেওয়া, এরকম কে বিষয় চিহ্ন। এই অ্যাপটা নামাই নিবেন, লগ ইন করে রাখবেন সিম্পলি। আপনার কাছে টাকা পয়সা চাইতে পারে, টাকা দিবেন না ওদেরকে, জাস্ট ফ্রিতে থাকবেন। তারপর যখন আমার কাছে আসবেন, অ্যাপ থেকে খেলবেন। ঠিক আছে? অ্যাপ থেকে জয়েন করবেন গেমটাতে, দ্যাটস ইট। বাকিটা যখন গেমে জয়েন করবেন স্যাটারডেতে, তখন বোঝা যাবে। আর এই তো বাকিটা সানডেতে মানডেতে এগুলো এগুলো হবে। বাট নেক্সট উইকে, অ্যাজ ইউ নো, আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল উপলক্ষে এই 2টা দিন বন্ধ রাখছি। তো নেক্সট উইকে কোনো ম্যাথ ক্লাস হবে না। ঠিক আছে? নেক্সট উইকে ম্যাথ ক্লাস হবে না। নেক্সট উইকে আমরা এর পরের থেকে এই জায়গাগুলো কন্টিনিউ করব। তারপরের উইক থেকে আমাদের ম্যাথ ক্লাসগুলো হবে। তো কেউ টেনশন করেন না, ঠিক আছে? জীবন থেকে অনেক কিছু হারায় যাচ্ছে এরকম ভাইবেন না। মানে হবে, হবে ক্লাস হবে, ম্যাথও হবে, সমস্যা নেই। সো এই হচ্ছে যে রুটিনটা। ঠিক আছে? হ্যাঁ, অনেকে আমি দেখছি যে খুব হারায়, অনেকে খুব প্যারা খেয়ে যায়। যেমন হচ্ছে আমি কালকে বইয়ের কথা বলছি যে বই আমি দিব সফট কপি। তো অনেকে খুব প্যারা খাচ্ছে যে বইটা দিবেন না, বইটা দিবেন না। আমি বলি, কি আশ্চর্য ভাই, দিব তো। না দিলে আমি ভাই আপনাদেরকে পড়াবো কেমনে? আমি তো পড়াইতে পারবো না। তো বই দিব, বইগুলো জাস্ট গুছাইতে হইতেছে আমাকে একটু, হ্যাঁ। সো মানে গুছাই দিতেছি আর কি, হ্যাঁ। আন্দাজে এখন তো দিতে হবে না জিনিসপাতিগুলো। ওকে, কিছু জিনিস হচ্ছে আমার আইপ্যাডের মধ্যে আছে, কিছু হচ্ছে আমার কয়েকটা আমি একটু
চেষ্টা চেষ্টা করবো বেটার কোয়ালিটিটা দিতে আপনাদেরকে ওরকম করে। আর কিছু বই হইতেছে যে আমি যেমন আজকে দেখাবো, এই যে এই মহান বইটা, এই মহান বইটা, এই বইটা, এই বইটা হইতেছে যে যেমন আমাকে যে ছবি তুলে তুলে দিতে হবে, ঠিক আছে? সো ইট উইল টেক সাম টাইম। তো এই আর কি, জাস্ট একটাই কথা, জাস্ট আমার উপর মানে ভরসা রাখেন আর কি। আই উইল গিভ, প্রোভাইড এভরিথিং, ঠিক আছে? ওকে, চলেন আমরা শুরু করি এখন আজকের কথাবার্তা। এটা হচ্ছে আমার পরিচয়, এইটা হইতেছে আমাদের অ্যানালিটিক্যালের বইগুলা। বইয়ের ব্যাপারে একটু এর আগে কথা হয়েছিল, একটু বলে নি। দিস ইজ দ্য বুক দ্যাট আই জাস্ট শোড ইউ, এই বাংলা অ্যানালিটিক্যাল পাজল। একমাত্র পারলে এটাই কিনবেন, ঠিক আছে? জাস্ট এটাই কিনবেন পারলে, এটাই। এটা আমি আগের দিনও বলছি। এটা কিনবেন হচ্ছে কি জানি একটা, হ্যাঁ কি জানি নাম, বই 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 একটা অদ্ভুত, আহ বই 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 ডট কম। আমি অনেক খুঁজে একমাত্র এদেরকেই পাইছি, যে যারা হইতেছে যে এই বইটা সেল করতেছে। কিন্তু ওরা কিন্তু এই বইটা অরিজিনাল কপি সেল করতেছে না। অনেকে আমি দেখছি যে আমাকে জানাইছেন অলরেডি কিনে ফেলছেন। এটা পিডিএফ দিব, আমি দিব পিডিএফ দিব, এটা আমি সমস্যা নেই, এটা আমি ছবি তুলে তুলে পিডিএফ দিব। এই বইটা আউট অফ মার্কেট, কেন জানি না। সাইফুডস এই বইটা কেন আউট অফ মার্কেট আমি জানি না, কি হয়েছে, কি অথরের সাথে গ্যাঞ্জাম না কি হয়েছে বইটা নিয়ে। এটা এত ভালো একটা বই যে এটা সেই 2018-19 পর থেকে আর মার্কেটে নাই, কিন্তু মানে আহ, এটা ইভেন এখন ওই যে ইয়া কপিটাও নাই আর। সেকেন্ড হ্যান্ড কপি যে আপনি কিনবেন নীল খেতে গেলে, একটা সময় আমি সেকেন্ড হ্যান্ড কপিটা পাইতাম, সেকেন্ড হ্যান্ড কপি আর পাইনি। আমি কিন্তু আপনাদের থেকে বড় টেনশনে পড়ে গেছিলাম জানেন, ওয়েন আই ডিসাইডেড যে আমি আইবিএল এমবিএ পড়াবো। আমি তো জানি যে আমি পাজল পড়াইলে এই বইটা থেকেই পড়াবো, আর কিচ্ছু না। বিকজ ওই যে থাকে না যে আপনি একবার একটা লেভেল দেখে ফেলছেন একটা জিনিসের। যেমন আমি অ্যানালিটিক্যাল কিউব্যাঙ্কও দেখছি, মেন্টরসের। আমি হচ্ছে যে ধরেন ওই যে পাকিস্তানি 200 পাজলসও দেখছি। হ্যাঁ, আর জিআরই বিগ বুকটা তো খালি পাজলই দাও, সলিউশন নাই। তো আর এই এমবিএ প্রশ্ন ব্যাংকের মধ্যে পাজলের সলিউশন গুলো খুব বেশি মানে মজা না, খুব বেশি ভালো না, ঠিক আছে? তো আমি তো টেনশনে পড়ে গেছি, হায় হায় এটা ছাড়া আমি আপনাদেরকে পড়াবো কিভাবে। খুবই টেনশনে পড়ে গেছি আমি, অনেক খুঁজছি অনেক খুঁজছি। তারপর মানে দেবদূতের মতো আমার সামনে হাজির হয়েছে এই বইটার লিঙ্ক, বই 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 ডট কম। তারপরে আমি অবাক হয়ে দেখলাম কি রে, ওদের কাছে অ্যাভেলেবেল আছে, অন্য সবার কাছে বলছে আউট অফ স্টক। আমি তো ওদেরকে নক করছি যে কি এটা কি আছে আপনাদের, বলে হ্যাঁ আছে। আমি তো অবাক, কই থেকে আছে? আমি কিন্তু বারবার বলেছি ভাই এটা কিন্তু এখন আউট অফ স্টক, আপনার কেন দিচ্ছেন? বলছে আছে, ও বলতেছে যে আছে। তারপরে আমি বইটা হাতে পাইলাম। তো বইটা হাতে পাওয়ার পর আমি বুঝলাম যে এটা কিভাবে ওরা দিতেছে। ইটস লাইক এই বইটা যদি দেখেন, যারা যারা অলরেডি হাতে নিছেন ওদেরকে কিনে, এটা অ্যাকচুয়াল কপিটা না, ওরা হচ্ছে এটাকে ফটোকপি করছে। ফটোকপি করে খুব নিম্নমানের পেজে দিতেছে। বাট এই বইটার এমনই মাহাত্ম্য, আমি, হ্যাঁ আমি খুশি হয়ে গেছি যখন আমি, মানে আমার বিশ্বাস হচ্ছিল না। বইটা আসার পর, অর্ডার যখন আসছে, খুলছি, আমি তখনও পর্যন্ত ভাবতেছি যে এই বইটা মনে হয় আমাকে অন্য একটা বই ধরাই দিবে, সাইফুডস অ্যানালজি ধরাই দিবে। কারণ আপনি যদি মার্কেটে গিয়ে দেখেন, যে বলেন যে পাজল, অ্যানালিটিক্যাল পাজল, ওরা আপনাকে সাইফুডস অ্যানালজি অ্যানালজি ধরাই দিবে, এরকম এরকম বই ধরাই দিবে। আমি খোলার আগ পর্যন্ত বিশ্বাস করতে পারছিলাম না বইটা কি। আমি তো পুরো, আমার হৃদয় এত আনন্দে নেচে উঠছে, মানে পুরো ভয়ঙ্কর। আপনারা যদি জাস্ট দেখতেন ওই সময় আমাকে, আর আমি শান্তি পাইছি, যাক পড়াইতে পারবো তাহলে এটা। তো তারপরে খুলে বুঝ দেখলাম, ও আচ্ছা, এ তো এরকম তো কালো রঙের পেজ তো ছিল না আমার সময়, তখন বুঝছি ওনারা ফটোকপি দিতেছে। সো হাউএভার, এটাই হচ্ছে কন্টেন্টের ব্যাপারটা। একটা কন্টেন্ট যদি অনেক ভালো হয়, ওইটা আপনি ডাস্টবিন থেকে কুড়ায় হইলেও আপনি নিবেন, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, কন্টেন্ট এমন একটা জোস জিনিস, যে ভালো একটা জিনিস যদি হয়। তো দ্যাটস অ্যাবাউট দিস বুক। এই বইটার ব্যাপারে আপনাদেরকে আমি এত বেশি ওভার হাইপ করে ফেলছি, আপনারা না কি নাকি দেখা যাবে কি না কি এক্সপেক্ট করবেন বইটা পড়ার সময়। ওকে, এনিওয়ে, বইটা ভালো, বইটা অনেক বেশি ভালো, এবং খুবই ভালো। এখন এই বইটা থেকে আমরা কি করব এবং এই বইটা কিভাবে সাজানো একটু পরে আসতেছি। আমরা একটু অ্যানালিটিক্যালের কন্টেন্ট গুলো একটু বলে ফেলি। কন্টেন্ট মানে হচ্ছে আমাদের পরীক্ষাটার মধ্যে কি কি আসে। অ্যানালিটিক্যাল সেকশন, আমরা বলছিলাম অ্যানালিটিক্যাল সেকশন হচ্ছে 15 মার্ক। এই 15 মার্ক আপনার সাধারণত ডিস্ট্রিবিউট হয় এভাবে করে: 12 কোয়েশ্চেন আসে হচ্ছে যেরকম পাজল থেকে, আর 3টা কোয়েশ্চেন আসে হচ্ছে আপনার ক্রিটিক্যাল রিজনিং থেকে। ক্রিটিক্যাল রিজনিং যেটাকে আমরা বলবো সিআর। এখন এই সিআর এমন একটা জিনিস, এটা অনেক টাইম কনজিউমিং। আগে একটু বলে রাখি জিনিসটা, এই জিনিসটা জিআরইর মধ্যেও আছে, এটা অনেক টাইম কনজিউমিং। তো এই জন্য আমি জিআরইতে মানাই করে দিই, যেগুলো পড়ারই দরকার নেই, অনেক টাইম কনজিউমিং। তো
পড়তে টাইম কনজিউমিং, সলভ করতে টাইম কনজিউমিং, ঠিক আছে? শিখে ফেললে পারা যায়, শিখে ফেললে পারা যায়, ইটস নট লাইক যে আপনি ভুল করবেন, বাট টাইম কনজিউমিং। দেখাবো আমি আজকে কোয়েশ্চেন দেখাবো আপনাদেরকে। আমি আজকে লাস্ট যে ইনটেকটা 68 ইনটেকের কোয়েশ্চেন গুলো কালেক্ট করে আনছি, এখানে দেখাবো আপনাদেরকে, ক্রিটিক্যাল রিজনিং দেখাবো, বাট সলভ করবো না, জাস্ট একটা পাজল সলভ করবো আপনাদের সামনে আজকে। এটুকুই, এটুকুই আজকে ফার্স্ট বিগিনিং ক্লাস। তো এইটা ক্রিটিক্যাল রিজনিং টাইম কনজিউমিং, তো এই জন্য আমরা যেটা স্ট্র্যাটেজি থাকতো সবারই, ভাই আমরা এটাকে নিয়ে এত বেশি এটা পড়ে যাব, কিন্তু আমরা চেষ্টা করবো এই 3 কোয়েশ্চেন বাদ দিয়ে যদি এইখান থেকে ছক্কা পিটাই দেওয়া যায়, ডান। আমাকে বলেন, আপনার কি অ্যানালিটিক্যালে 15-তে 15 পাওয়ার দরকার আছে? 15-তে 15 পাওয়ার দরকার আছে? কত অ্যাকচুয়ালি সেফ অ্যানালিটিক্যালে? আমার মানে আমরা শুনে আসছিলাম এরকম একটা নাম্বার, ওই যে 60% চিন্তা করে 9। বাট টু বি অনেস্ট এগেইন আমি আপনাদেরকে বলছি 60% আসলে এভাবে হয় না। কারণ 60% যদি আমি পাস সেট করি প্রতিটা সাবজেক্টের জন্য, সেকশনের জন্য, তাহলে আলটিমেটলি তো ভাই মানে এটা তো পাস সেট করা হইতেছে, পাসিং বার। তো দেয়ার আর পিপল না যারা একটা সেকশনে খুব কোপাই দিছে, একটা সেকশন অনেক খারাপ করছে, তো তারা তো আসতেই পারবে না তারপর। সো এই জন্য একটু কমে যায় 60%, আমরা বলি সেফ হিসেবে, কিন্তু সাধারণত এত হয় না। তো কেউ যদি অ্যানালিটিক্যালের মধ্যে, আমার মনে আছে আমি মনে হয় 11টা পারছিলাম, যেবার আমি টিকলাম আমি মনে হয় 11টাই পারছিলাম, আমার মনে আছে প্রবাবলি 11টা। তো কেউ যদি এখানে 9 বা 10টা দাগায় ফেলতে পারে, সে সেফ। বাট যে পাজল ভালো পারে, সে তো এখান থেকে মার্ক উঠাবে। আমি আপনাদেরকে বলছিলাম না যে আপনারা কিছু সেকশনে হচ্ছে যে পাস করবেন, একটা মানে সবগুলো সেকশন আগে পাস করবেন, একটা বা দুইটা সেকশনে আপনি এক্সেল করবেন। এক্সেল মানে একদম একদম ছক্কা পিটাবেন। যেমন ইংলিশে আমি খুব ছক্কা পিটাইছি, কারণ ইংলিশে ছক্কা পিটানোটা ইজি। ইংলিশ অনেক পারা লাগে না, ট্রাস্ট মি। ইংলিশ অনেক পারা লাগে না ইংলিশ ছক্কা পিটানোর জন্য, ভোক্যাব পারা লাগে জাস্ট। ঠিক আছে, ভোক্যাব পারা লাগে, ভোক্যাব পারলে আপনি পারবেন। হ্যাঁ, নেগেটিভ মার্কিং আছে। তা আমি ভাই, আপনি মনে হয় এর আগে ক্লাস করেন নাই, নেগেটিভ মার্কিং আছে। আইবিএতে 0.25 এর নেগেটিভ মার্কিং আছে। সো ইটস নট লাইক যে বিসিএস 0.5 এর নেগেটিভ মার্কিং। সো এটা সুবিধাটা হচ্ছে ইউ ক্যান টেক দ্য 50-50 চান্সেস। ওকে, 50-50 চান্স গুলো নিলে অ্যাটলিস্ট কয়েকটা যদি লেগে যায় আপনার লাভ হইতেছে। ওকে, ভোক্যাব মনে থাকে না দোলন ভাই, বিকজ এখনো ভোক্যাব আমি আপনাদেরকে পড়াই নাই। আমি ভোক্যাব পড়াবো, এই যে আজকে রাতে একটা ভিডিও বানাবো, তারপরে দেখবেন, শনিবার দেখেন কেমন লাগে। ওকে, ভোক্যাব পেরে যাবেন। আমার জিআরই ব্যাচের মানুষ ভোক্যাব খুব ইজিলি পেরে যায় মোটামুটি, যারা যারা কাহুট কুইজ করছে বা এরকম রেগুলারলি ক্লাস ক্লাস করছে। ওকে, না না, কখনো ক্যালকুলেটর অ্যালাউড ছিল না, কখনোই ক্যালকুলেটর অ্যালাউড ছিল না। ফয়সাল রেজা একজন প্রশ্ন করছেন যে এটা আমি বলি নাই কখনো আপনাদেরকে, নাকি বলছি? আইবিএ তে কখনোই ক্যালকুলেটর অ্যালাউড না, এটা জিআরই না, ওর ক্যালকুলেটর অ্যালাউড নাই, সবকিছু মেন্টাল ম্যাথ। আচ্ছা, লেটস স্টে রেলেভেন্ট আজকের কোয়েশ্চেন গুলোতে, হ্যাঁ। সো এটা হচ্ছে অ্যানালিটিক্যাল সেকশন, 12 কোয়েশ্চেনের পাজল, 3 কোয়েশ্চেন ক্রিটিক্যাল রিজনিং। তারপরে এখন বলবে যে কিন্তু ভাই ডেটা সাফিসিয়েন্সি না কি যেন একটা ছিল, ডেটা সাফিসিয়েন্সি ওটা কি জিনিস তাহলে? আচ্ছা, সো কথা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি, এটা হিস্টোরিক্যালি অ্যানালিটিক্যালের সাথে ছিল, অ্যানালিটিক্যালের সাথেই ছিল আগে। অনেক আগের প্রশ্নগুলা দেখবেন, যে এমবিএ এর আগের প্রশ্নগুলা, বিবিএ এর আগের প্রশ্নগুলো যদি দেখেন, দেখবেন যেটা অ্যানালিটিক্যালের সাথেই ছিল। কিন্তু ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স ডেটা সাফিসিয়েন্সিকে এখন অ্যানালিটিক্যাল থেকে বের করে দিয়ে ম্যাথের মধ্যে ঢুকায় দেয়। বাট দিতেও পারে অ্যানালিটিক্যালে, কি করবেন, বের হয়ে কি মামলা করবেন আইবিএর নামে? না না না, ম্যাথে কেন দিছে, ম্যাথে কেন দেয় নাই, এরকম তো কিছুই করতে পারবেন না। ঠিক আছে, তো মামলা তো করা যাচ্ছে না, কারণ মানে আপনি সেদে সেদে আসছেন ওদের কাছে ধরা খাইতে। ঠিক আছে, 2,000 টাকা খরচ করে আমরা একটা মানে প্যারা খাইতে যাবো আর কি, তাই না? আমাদের সময়টা 1,000 না 1,200 টাকা ছিল, এখন 2,000 টাকা। সো অ্যাডমিশন টেস্টের খরচটাও বেশি, সো প্রিপারেশন নিয়েন মন দিয়ে, প্রিপারেশন উদয় পরীক্ষা দিয়ে লাভ নেই ভাই, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো যেটা বলতেছিলাম, অ্যানালিটিক্যালটা আপনার এখন ম্যাথের মধ্যে থাকে। এখন যেহেতু ম্যাথের মধ্যে থাকে, আমি যেটা করবো, এবং এটা ম্যাথের মধ্যে থাকাটাই মানে লজিক্যাল, এটা জিম্যাটেও ম্যাথের সাথেই থাকে সাধারণত। তো এটাকে আমরা ম্যাথেই কভার করব। যখন আমরা যেই ম্যাথটা করব, সেই ম্যাথের রিলেভেন্ট ডেটা সাফিসিয়েন্সি গুলো করাবো। লাস্টের দিন আমি একদম বেসিক জিনিস পড়াইছি বলে আপনাদেরকে আমি ডেটা সাফিসিয়েন্সি কোনো ম্যাথ দেখাই নাই, মানে একটু প্যারা খেয়ে যেতেন আপনার। বাট যখন আমরা শুরু করব ফুল ফ্লেজে, নেক্সট উইক থেকে, বিকজ নেক্সট উইকে আমরা ম্যাথ ক্লাস পাচ্ছি না কোনো, তারপরে উইক থেকে আমরা যখন শুরু করবো, আমরা ডেটা সাফিসিয়েন্সি ম্যাথের সাথে করাবো। আপনাদেরকে এখন একটু বলে দিই, যাদের মনের মধ্যে একটু চুলকানি হচ্ছে
যে ডেটা সাফিসিয়েন্সি অনেক প্যারা। আমি আপনাদেরকে বলি, ডেটা সাফিসিয়েন্সি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেস্ট ইন্ট্রো হচ্ছে যে আয়মান সাদিকের একটা ভিডিও। আয়মান সাদিকের একটা সুন্দর প্লেলিস্ট আছে, এত সুন্দর, ছোট্ট একটা প্লেলিস্ট। আপনারা জাস্ট হচ্ছে আয়মান সাদিক ডেটা সাফিসিয়েন্সি লিখবেন, হ্যাঁ, দেখবেন খুব সুন্দর করে, একদম অনেক আগের কথা, 9-10 বছর আগের ভিডিও এগুলো, ডেটা সাফিসিয়েন্সি ইউটিউবে পাবেন। এটা দেখে ফেললে আপনার বেসিকটা ধরে ফেলবেন। তারপর তো আমি তো পড়াবই। যাদের এখনই মনের মধ্যে চুলকানি হচ্ছে, না না ডেটা সাফিসিয়েন্সি আমার আজকে রাতেই শিখতে হবে, অনেকে আছেন এরকম, আমি জানি। তো শিখে ফেলেন, সমস্যা নেই, এটা খারাপ কিছু না। শিখে ফেলেন, আজকে মুখতে উচ্চারণ করছি, দেখে ফেলেন, আজকে এই ভিডিওটা দেখে ফেলেন, দেখে ফেলেন। এটা দেখে ফেলে দেখবেন যে আচ্ছা আপনি বেসিকটা ধরে ফেলছেন, যে অপশনগুলো কি কি, এগুলো অপশনগুলো সেট থাকে ABCD। কিছু টুইস্ট আছে, ডেটা সাফিসিয়েন্সি সবসময় জিম্যাটের ডেটা সাফিসিয়েন্সিটা আসে না, মাঝে মাঝে জিআরইর বা ইন্ডিয়ান অ্যাপটিটিউড টেস্টের ডেটা সাফিসিয়েন্সিও আসে। তো এগুলো কি জিনিস, এগুলো আমি পড়াবো। এগুলো পড়ানোর জন্যই তো আমি আসি, তাই না? আর কি জন্য আপনি আমাকে টাকা দিচ্ছেন বলেন? সো এই আর কি। তো আসি, ওগুলো নিয়ে কথা হবে আপাতত। বটম লাইন, ডেটা সাফিসিয়েন্সিটা আমরা অ্যানালিটিক্যালের সাথে দেখবো না, আমরা ম্যাথের সাথে দেখবো, কারণ প্রশ্ন ওইভাবে হচ্ছে, ঠিক আছে? কারণ ম্যাথের টপিকের সাথে দেখে ফেলবো, ব্যাস। এবার আমরা আসি হচ্ছে এখন আবার এদিকে, তাহলে এগুলার প্রিপারেশন কেমনে নিব? এই যে অ্যানালিটিক্যাল সেকশন যেটা হইতেছে, যে পাজল, যে ব্যাপারটা, পাজল জিনিসটা আসলে কি? তো আপনাদেরকে পাজলের একটা উদাহরণ দিই, সুন্দর জীবন থেকে না অভিজ্ঞতা। সো আমার একটা কাপল ফ্রেন্ড ছিল, হ্যাঁ। সো দে ওয়ার এ কাপল, অ্যান্ড ওখানে আরেকটা মেয়ে ছিল, ও আমার ক্রাশ ছিল তৎকালীন, ঠিক আছে? সো আমরা হচ্ছে মুভি দেখতে যাব, ওকে, সিনেপ্লেক্সে। তো আপনারা বুঝতে পারতেছেন তো কে কার পাশে বসবে এখানের মধ্যে, যদি 4 জন এরকম ভাবে বসে, রাইট? এখন আমার ক্রাশ চাইলে আমার কাপল ফ্রেন্ডের মেয়েটার পাশে বসতে পারে, রাইট, বিকজ ইজ ওর ক্লোজ ফ্রেন্ড। কিন্তু আমার সে কাপল ফ্রেন্ড যারা হচ্ছে যে ফর এক্সাম্পল জানে যে আই হ্যাভ আ ক্রাশ অন হার, দ্যাট ক্রাশ গার্ল, তাহলে ওরা নিশ্চয়ই এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করবে না, যে যাতে করে ওই মেয়ের পাশে আমি বসতে পারি। বুঝতে পারছেন আপনারা? আপনারা কি ধরতে পারতেছেন? এটা যদি ধরতে না পারেন, আমার আর কিচ্ছু বলার নাই, আমি নিজের জীবনে সব কথা বলে দিতেছি আপনাদেরকে। ধরতে পারতেছেন ব্যাপারটা? এটাই পাজল, যে এমন একটা নিয়ম, এমন একটা নিয়ম ওরা তখন বানাইতেছে, আচ্ছা ঠিক আছে, ওরা দুজন একসাথে বসবে, কিন্তু এমন ভাবে বসাবে যেন আমিও যেন ওই মেয়েটার পাশে বসতে পারি, ঠিক আছে? মানে আমার ক্লাসের পাশে বসতে পারি, ওকে। আগের কথা, এগুলো 6-7 বছর আগের কথা ভাই, ওকে। বাট দ্যাট ওয়াজ এ গুড ডে, দ্যাট ওয়াজ এ গুড ডে, উই হ্যাড, মানে আমরা খুব সুন্দর মুভি দেখছিলাম এন্ড ভাল লাগছিল। এন্ড ওরা খুব সুন্দর মতো কেরামতি করে এই পাজল সলভিং করে আমাকে বসাইছিল ওর পাশে, ভালোই লাগছিল আমার। উই হ্যাড এ গুড টাইম, ওকে। সো হ্যাঁ, হোয়াট এন এক্সাম্পল, দেখেন এরকম এক্সাম্পল কোথায় পাবেন? বাজারে কেউ দিবে না। এইটাই অ্যানালিটিক্যাল পাজল, যে দেয়ার আর সাম সেট অফ রুলস, যে ও ওর পাশে বসবে, ও ওর পাশে বসবে না, ওকে নিলে ওকে আনতে হবে, ওকে আনলে ওকে নেওয়া যাবে না। দুইজনের ধরেন শত্রুতা, হ্যাঁ, যেমন আমি আমার কাপল ফ্রেন্ডের আরেকটা শত্রু ছিল, ঠিক আছে, ডিপার্টমেন্টে। এখন মানে অবভিয়াসলি দে ওয়ন্ট হ্যাং আউট টুগেদার, রাইট? এই জিনিসগুলো অ্যানালিটিক্যাল পাজল। সো ইট ইজ ভেরি ফান। আপনাকে এখন জাস্ট একটু লজিকটা চিন্তা করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করতে হবে কি ঘটতেছে, কিসের পর কি ঘটতেছে। আপনাকে যে ক্লুগুলো দিব, ওই ক্লুগুলো নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা এই বই থেকে আমি সবচেয়ে ভালো মতো শিখছি, টু বি অনেস্ট, আমি এই বই থেকে খুব ভালো মতো শিখছি। প্লাস মেন্টরসে যে ভাইটা আমাদের পড়াইছিলেন ম্যাথ আর অ্যানালিটিক্যাল, উনি খুবই ডেডিকেটেডলি পড়াইছিলেন ওই ভাইটা। ওনার থেকে আমি পাজল সলভিং খুব সুন্দর মতো শিখছি। আমি এর আগে খুব বুঝতাম না পাজল সলভিং। তো ওগুলো সবই, যা যা আছে মাথায়, ওগুলো সবই বলবো। তো কি শিখছি এখান থেকে? আপনি যে যা যা বুঝছেন, ওটাকে সুন্দর মতো লিখতে হয় পেন্সিলে, একটা স্টাইলে লিখতে হয়, সো দ্যাট আপনি কন্টিনিউসলি সলভ করে যাইতে পারেন, ওকে। দেখেন, অ্যানালিটিক্যাল পাজল কিন্তু আপনার এরকম না, ওই যে চাকা ইয়া টাইপের মার্ক না, চাকা মার্ক, সলভ করলে ফুল মার্ক। কিন্তু অ্যানালিটিক্যাল পাজল কিন্তু এরকম না যে আপনি ইংলিশের ভোকাবের মতো 10 সেকেন্ডে পেরে যাবেন। ইট উইল টেক আপ ইউর টাইম, ইট উইল টেক আপ ইউর টাইম। কিন্তু এই কোয়েশ্চেন গুলা অনেকটা প্যাসেজের মতো করে আসে, মানে ইয়া করে করে আসে। ফর এক্সাম্পল 3 কোয়েশ্চেন, এত ছোট কি আসে? হ্যাঁ আসছিল, দেখছিলাম। 3 কোয়েশ্চেন, 4 কোয়েশ্চেন, 5 কোয়েশ্চেন, 6 কোয়েশ্চেন, 7 কোয়েশ্চেন, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে আসে, ঠিক আছে?
না, 15-20 মিনিট লাগে না দোলন ভাই, দুইটা মিলে সলভ করতে গেলে হয়তো লাগবে, একটাতে লাগবে না। তো 3 কোয়েশ্চেন, 4 কোয়েশ্চেন, 5 কোয়েশ্চেন, 6 কোয়েশ্চেন, 7 কোয়েশ্চেন, ঠিক আছে? এরকম ডিফারেন্ট ডিফারেন্ট মানে গ্রুপ গুচ্ছে আসবে পাজল গুলা। একটা প্যাসেজের থেকে 3টা কোয়েশ্চেন, একটা প্যাসেজ থেকে 4টা কোয়েশ্চেন, একটা প্যাসেজ থেকে 5টা কোয়েশ্চেন, এরকম এরকম। তো আপনারা জাহির সি বাতে বুঝতেই পারতেছেন ধরবেন কারে, কাকে করা শুরু করবেন আগে? যার কোয়েশ্চেন বেশি। এটাই আমাদের মানে কমন গোল হওয়া উচিত। আনলেস আপনি জানেন খুব ভালো মতো যে এই পাজল আপনি এর আগে করছিলেন সলভ, কিন্তু এটা মিলাইতে অনেক সময় লাগবে, কোন একটা কারণ অনেক কঠিন, ইউ নো দ্যাট, তখন হইতে পারে যে আপনার স্ট্র্যাটেজিটা চেঞ্জ হবে। হইতে পারে আপনি তখন একটা ইজি পাজলটা আগে করে ফেলতে পারেন। এগুলো সবই ভাই, এগুলো কেউ ঠিক করে যায় না আইবিএর পরীক্ষা, অনেক ইমপ্রম্পটু। আপনাকে এটার জন্য প্রস্তুত থাকতে হবে যে আপনি মানে হ্যান্ডেল করতে পারতেছেন সিচুয়েশনটা, ঠিক আছে? ওকে, তো কথা হবে এগুলো নিয়ে আরো পরে, ঠিক আছে? সো আপনাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত হচ্ছে যে বেশি কোয়েশ্চেন যেটাতে আছে সেটা, সেই পাজল গুলা, তারপরে এরপরে ছোটগুলা। বেস্ট পরীক্ষা হবে অ্যানালিটিক্যালের যদি আপনি সবগুলা পাজল দিতে পারেন, অল পাজল যদি আপনি হচ্ছে সলভ করতে পারেন, আপনি মোটামুটি এরকম 11-12 একটা নিয়ে বের হবেন পরীক্ষা থেকে। ওকে, এবং সব সম্ভবত আপনার ভুল যাবে না, কারণ সাধারণত মিলে যায় সুন্দর মতো পাজল গুলো, মিলে যায়, আপনি যদি পারেন মিলে যাবে। 11-12 মার্ক নিয়ে বের হবেন, আর এগুলো নিয়ে চিন্তাও করা লাগবে না, চিন্তা করাও লাগবে না, টাইম নষ্ট করা লাগবে না, আপনি তখন অন্যদিকে ফোকাস দিতে পারবেন, ঠিক আছে? ওকে, ব্যাস, এই ছিল কথা। এখন পাজলের আই থিঙ্ক বেসিক জিনিসটা বুঝাইছি যে পাজল কি, এ ওর সাথে থাকবে, এরকম এরকম করবে, এটাই আর কি। মানে সেই জন্য বললাম সিচুয়েশন গুলো খুব ইন্টারেস্টিং, যেগুলো যেসব সিচুয়েশন গুলো থাকে সেগুলো ইন্টারেস্টিং। এখন এই পাজলের সোর্স কোথ থেকে? এই পাজল গুলো কিন্তু কেউ আর বানায় না এখন, কখনো এগুলো কেউ বানায় নাই। এগুলো অলওয়েজ আইবিএ, অলওয়েজ একটা জায়গা থেকে কপি করছে। সেই কপি করা জায়গাটার নাম হচ্ছে বাংলার ঘরে ঘরে যে বইটা পাওয়া যায়, এই বইটা, জিআরই বিগ বুক, ঠিক আছে? এটা হচ্ছে ওল্ড জিআরির একটা বই। ওল্ড জিআরই মানে 2012-র আগে যে জিআরিটা ছিল, অ্যাকচুয়ালি তারও আগে। এই বইটা বানানো হয়েছে 90s এর দিকে, এটা 90s এর বই, বিশাল মোটা একটা বই, ঠিক আছে? এই বইটা থেকে সবাই আগে সলভ করতো। এই বইটাতে টোটাল কতগুলো জানি পাজল আছে আই থিঙ্ক, এখানে গুনে রাখছিলাম কোনো কারণে, না রাখিনি, না, এখানে টোটাল হচ্ছে যে আছে অনেকগুলা, টোটাল 27টা টেস্টের মধ্যে দুইটা দুইটা করে অনেকগুলা পাজল আছে। ইটস এ বিশাল কোয়েশ্চেন ব্যাংক পাজলের। দ্য প্রবলেম উইথ দিস বুক ইজ এইখানে খালি কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া, কোনো সলিউশন দেওয়া নাই জিআরইবি বুকের মধ্যে, ঠিক আছে? খালি অ্যান্সারটাই দেওয়া, কোনো সলিউশন দেওয়া নাই। তো যে কোনো বিগিনার কি করে, শুনে আগে ও জিআরইবি বুক থেকে পাজল, তাও বইটা অনেক শখ করে কিনে, ও আজকে আমি পাজল শিখবো, তারপর খুলে দেখে এখানে কই সলিউশন, কই সবাই প্যারা খায় তারপর বসে বসে, সলিউশন তো নাই ওখানে কোনো, হ্যাঁ, ওখানে আছে খালি অ্যান্সার। আরেকটা জিনিস আছে ওখানে ভেরি ইন্টারেস্টিং, যেটা আপনাদের কাজে লাগবে পরে, আপনারা খুব কাজে লাগবে, সেটা হচ্ছে এই এই বইটা বানাইছে ইটিএস, দ্য মেকার অফ দ্য জিআরই টেস্ট। ওরা হচ্ছে প্রতিটা কোয়েশ্চেনের যে অ্যান্সার, এটা পরে কাজে লাগবে, জাস্ট এখনই বলে দিই। আমি এগুলো এখন এই জন্যই বলতেছি, আমি জানি যে অনেকে আছেন আমার এই ভিডিওগুলো দেখবেন কিন্তু এনরোল করবেন না, যেন আপনারা ঠিক মতো প্রিপারেশন নিতে পারেন আর কি। এটা প্রিপারেশন লাস্টের স্টেজের দিকে, যখন আপনি জিআরই বিভূত থেকে ডেইলি প্র্যাকটিস করবেন। ধরে নিচ্ছে আপনার বাকি সবকিছু শেষ হয়ে গেছে, প্র্যাকটিস তো করা লাগবে জিআরই থেকে। সেই প্র্যাকটিসটা করার সময় দেখবেন যে ওখানে পি প্লাস স্কোর বলে একটা জিনিস আছে অফ ইচ কোয়েশ্চেন। এইটা কি? এটা হচ্ছে প্রতিটা যে সলিউশন অ্যান্সার, এই যে এতর এ, এতর বি, এতর সি, সেটার পাশে দেওয়া পি প্লাস স্কোর, টেবিলটা থেকে দেখতে পাবেন। পি প্লাস স্কোর মানে কত পার্সেন্টেজ পার পিপল, পার্সেন্টেজ অফ টেস্ট টেকার্স গট কারেক্ট, মানে কত পার্সেন্টেজ টেস্ট টেকার হচ্ছে যে আপনার ওই কোয়েশনটা অ্যান্সার করতে পারছে। এই ডাটাটা কেন অনেক ইম্পর্টেন্ট? এটা এই জন্য অনেক ইম্পর্টেন্ট বিকজ আপনি দেখতে পাচ্ছেন, আচ্ছা, এই কোয়েশনটা মাত্র দেখা গেল একটা পি প্লাস স্কোর হচ্ছে যে 75, দ্যাট মিনস এটা ইজি। কোন একটা পি প্লাস স্কোর দেখলেন যে হয়তো 55, তার মানে এটা মিডিয়াম। কোন একটা পি প্লাস স্কোর দেখলেন ধসায় দিছে 17, তার মানে এটা হার্ড, বুঝছেন? তো আপনি নিজেকে জাজ করতে পারবেন, ও আচ্ছা, আমি তাহলে যেটা ভুল করছি
সেটা সবার জন্যই ভুল, মানে সবাই অনেক কষ্ট পাইছে এটাতে, অনেক দুঃখ ছিল, সবাই সবাই কান্নাকাটি করছে এটাতে। তো ঠিক আছে, মনকে সান্ত্বনা দিলাম, এটা ভুল করছি, সমস্যা নেই। তো সাধারণত এগুলো একটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকে, যে প্রথম কোয়েশনটা ইজি, তারপর একটু আস্তে আস্তে বিল্ড আপ করে। আপনার কোয়েশন সলভ করতে গেলে দেখবেন আইবিএর কোয়েশন এরকম, আইবিএ জাস্ট একটা কাজই করে, জিআরই বিভাগের পাজলগুলোকে নাম চেঞ্জ করে দেয়, বাংলাদেশি নাম দেয়, ঠিক আছে। আর পাকিস্তানি বইটাতে দেখবেন পাকিস্তানি নাম আছে, নাম দেখলেই বুঝতে পারবেন পাকিস্তানি, ঠিক আছে, নাম দেখলেই বোঝা যায়। ওকে, সো দ্যাটস ইট, এটাই জাস্ট করে। আর জিআরই বিভাগে ওগুলো হয়তো জন, জন লিওনেল এই টাইপের থাকতে পারে আর কি নাম। ওকে, সো জিআরই বিভাগের কথা বলে ফেলছি। এটা আমাদের লাগবে লাস্টের দিকে, যখন আপনার সবগুলো শিখা ডান, আপনারা শিখে ফেলছেন, এখন আমরা ডেইলি প্র্যাকটিস করবেন। আমি যেমন আমার জার্নালটা আপনাদের ব্যাচের মধ্যে পরে দেখাবো কখনো, আমি যেটা লিডিং আপ টু দ্য এক্সাম আমি কি কি করছিলাম। আমি হচ্ছে যে মানে যেবার আমি টিকছি আর কি, হ্যাঁ, যেবার টিকি না ওগুলার তো কি কি জানি, ওগুলোতে একদম ভালো কিছু করিনি। যেবার টিকছিলাম সেবার হচ্ছে যে আমি 61-এর সময় হচ্ছে যে ইয়া করছিলাম, আহ মানে লিখে রাখতাম যে আমি দিনে কি কি করতেছি। তো আমি ডেইলি একটা দুটো হলেও প্র্যাকটিস করতাম পাজল, ঠিক আছে, সুন্দর মতো। ওইটা হচ্ছে অনেকটা ইয়ার মতো, যে ক্রিকেটাররা যে নেটে প্র্যাকটিস করে না, টুস করে, ওইটাই। ইউ হ্যাভ লার্ন দ্যাট, জাস্ট প্র্যাকটিস করতে হবে। যেমন ধরেন, আমি পাজল সলভিং এই এখন ব্যাচ পড়াইতেছি, এই জন্য আবার করব। আমি তো শিখছি সেই কোন কালে আমার জিআরিতে তো আর এটা পড়ানো লাগে না, জিআরিতে তো আর পাজল নাই। তো আমি কিন্তু ধরেন হচ্ছে যে শিখছি সেই কোন কালে, তাই না? আমার নিয়মগুলো মানে মাথায় আছে, যে আচ্ছা এটা এভাবে করতে হয়। কিন্তু আমাকে যদি আমি করতে দেন, আমি কি ফাস্ট করতে পারবো অনেক? না। আমার থেকে ফাস্ট করতে পারবেন দেখা যাবে আপনারা, যে হয়তো গত ইনটেকে পরীক্ষা দিচ্ছেন, বিকজ আপনি খুব প্র্যাকটিসের মধ্যে আছেন। এটা পুরোপুরি প্র্যাকটিসের জিনিস, ঠিক আছে। আমাদের গোল হবে ক্লাসে ধরে 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 বেসিক সবগুলো কভার করে শিখায় ফেলা, সো দ্যাট আপনি শিখে ফেলছেন। আমরা মানে সুন্দর করে আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। এরপর আপনাকে জাস্ট ডেইলি রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, সিম্পল। এটাতে আর কিচ্ছু নাই, এবং এটা করে গেলেই ইটস এ ভেরি ফান সেকশন টু হ্যাভ অ্যানালিটিক্যাল, আপনার ভালো লাগবে। প্রথম দিকে সময় অনেক বেশি লাগবে, টেনশন করার কিছু নাই। ইভেনচুয়ালি সময় কম লাগবে, প্রথম দিকে সময় বেশি লাগবে, পরে সময় আস্তে আস্তে কম লাগবে। ওকে, তো প্রথম দিকে সময় বেশি লাগবে, কারণ পড়তে বুঝতে তো পারবেন না এই জন্য। ওকে, আমরা এনাফ কথা বলে ফেলছি। তাহলে এই বইগুলো, এটাকে মাত্র দেখাইছি বিগ বুক, এটা হচ্ছে এটা হচ্ছে সোর্স অফ বিগ পাজলস। কিন্তু আমরা শিখবো এখান থেকে, কারণ এখানে এক্সপ্লেনেশন আছে। আর এই দুটো জিম্যাটের বই, এর মধ্যে এটা আমি যা যা লাগে পিডিএফ দিয়ে দিব, কেনা লাগবে না, কিনতেও পারেন। এটা পুরনো জিম্যাট, এটা হচ্ছে নতুন জিম্যাট। নতুন জিম্যাট এটাও না, 2025ও আছে, অভাব নেই নতুন জিম্যাটের। এইগুলো কেনার দরকার নেই ভাই, এগুলা হুদাই টাকা নষ্ট এখন শুধু শুধু। এটাও যে কিনা দরকার আছে তাও না, এটা আমি পিডিএফ দিয়ে দিব। এখান থেকে ম্যাথ ট্যাথ সব করতে হয় আর কি, আমি ধরাই দিব না। ওকে, এখান থেকে আমরা যা যা করি সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং গুলো দেখি আর কি, জিম্যাটের থেকে। জিম্যাটের থেকে ক্রিটিক্যাল রিজনিং গুলো দেখি, পাজল তো আর নাই জিম্যাটের মধ্যে। কিন্তু এই যে ক্রিটিক্যাল রিজনিং এর কথা বললাম, এগুলো কিন্তু এখানের মধ্যেও আছে। এখন অনেকে ভাবছে ক্রিটিক্যাল রিজনিং কেমন কোয়েশ্চেন। একটা কাজ করি, আপনাদেরকে পাজল নিয়ে বিস্তারিত কথা বলার আগে জাস্ট ক্রিটিক্যাল রিজনিং গন্ডগোলটা শেষ করে আমরা চলে আসি, ক্রিটিক্যাল রিজনিং গন্ডগোল শেষ করে আসি, এখান থেকে আসি। ওকে, সো ক্রিটিক্যাল রিজনিং কোয়েশ্চেন গুলো দেখতে এরকম, যারা একদম ফার্স্ট টাইম দেখতেছেন জাস্ট দেখেন এরকম। এটা হচ্ছে জাস্ট আইবি এর লাস্ট ইন্টেকের কোয়েশ্চেন। সাইকোলজিস্ট, হিউম্যান মাইন্ডস আর পুয়ারলি ইকুইপড, ব্লা 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 ব্লা, কিছু একটা বলতেছে, এরকম এরকম অনেক কথা বলতেছে। এই কথা বলার পর এখানে গিয়ে শেষ হচ্ছে। এখানে একটা কিছু কথা বলছে, যে কথাগুলো একটা আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে আমি একটা কথা বললাম, তার মধ্যে লজিক আছে। প্রশ্নটা হচ্ছে এরকম, এই আর্গুমেন্ট ইজ ফ্লড বিকজ ইট প্রিজিউমস উইথাউট সাপোর্ট দ্যাট, তার মানে কোন কারণে এটা হচ্ছে ফ্লড। এটা বেসিক্যালি বলতেছে কোন কারণে এটা উইকেন হইতেছে, আর্গুমেন্টটা দুর্বল হচ্ছে কোন জিনিসটার কারণে। আমি এখন ক্রিটিক্যাল রিজনিং সলভ করতে যাচ্ছি না, এটা অনেক দূর কি বাদ। ক্রিটিক্যাল রিজনিং আপনাদেরকে সলভ করানোর অবস্থাতে আমি আসার পর্যন্ত দেখবেন যে আপনারাই মানে মানে শিখে ফেলছেন, এটা হইতে পারে। ওটা আমরা অনেক পরে গিয়ে দেখবো ক্রিটিক্যাল রিজনিং। বাট দিস ইজ ক্রিটিক্যাল রিজনিং, বাট আপনারা বুঝতেছেন হয়তো যে কি পরিমাণ একটু লেন্দি কোয়েশ্চেনটা, কোয়েশ্চেনটা কিন্তু লেন্দি। এই জন্য এই যে এতগুলো কথা, এই জন্য হচ্ছে যে আমরা ক্রিটিক্যাল রিজনের প্রথমে নিয়ে চিন্তা করব না। এবার যদি এটা যদি দেখেন, অদ্ভুত একটা প্রশ্ন, ইট মাস্ট বি দ্য কেস দ্যাট কোচ জাবি আলোনসো ভায়োলেটেড দ্য অ্যাথলেট ওয়েলফেয়ার পলিসি। এটা একটা বিশাল কথাবার্তা আছে।
কথাবার্তা বলার পর এই যে অনেকগুলো অপশন, ঠিক আছে, অল দিস ফর জাস্ট 1 মার্ক। ম্যান, ম্যান, বুঝতেছেন 1 মার্কের জন্য এত কষ্ট করতে হবে? সো আমরা শিখে রাখবো, কিন্তু আমরা নিয়ত করে যাব না যে আমরা ক্রিটিক্যাল রিজনিং দাগাবো, আমরা বিপদে পড়ে ক্রিটিক্যাল রিজনিং দাগাবো। হোয়াট ইজ দ্য বিপদ? যেই বিপদটা অনেকে দেখলাম কান্নাকাটি করতেছে, বাট আমি এখনো কান্নাকাটি করে লজিক খুঁজে পাইনি, টু বি অনেস্ট। এটা হচ্ছে যে এই ডিসেম্বর ইন্টেকের কোয়েশ্চেনটা, কান্নাকাটিটা করছে 68 ইন্টেকে এটার জন্য যে এই পাজলটা নর্মাল, ঠিক আছে, এটা পারা যায়। আমি এটা সলভ করে দেখাবো আপনাদেরকে। এই যে একটা পাজল আসছে এর পরেটা, এটা আমি এখানে মুছে দিছি। এই যে পাজলটা আসছে এটা থেকে, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা নিয়ে অনেকে অনেকে কান্নাকাটি করতেছে নাকি 5 লেয়ারের পাজল, এটা নাকি অনেক কঠিন, অনেক অনেক কঠিন বলে এটা। তো এটাতে পাঁচটা কোয়েশ্চেন আছে এরকম, 31 থেকে 35। এখন এই পাজল গুলো সলভ করারও সুন্দর ওয়ে আছে, সুন্দর মতো হচ্ছে একটা গ্রিড বানায় ফেলতে হয়, গ্রিড বানায় বানায় just বসায় ফেলতে হয়। ওকে, এখন ওই যে অবস্থাটা হচ্ছে এরকম যে আপনি যদি পড়ে যান, আপনার আপনার প্যাটার্নের মধ্যে পড়বে, পাজল তো আইবে বানাবে না আপনার জন্য নতুন করে ভাই, কাম নাই তো কাজ নাই, পাজল বানাবে বসে বসে, এগুলো সব বানানো আছে। আমার মনে হয় মানব ইতিহাসে সব পাজল ওই জিআরই বিভাগে বানানো হয়ে গেছে, ওগুলাকেই জাস্ট হচ্ছে ঘুরাই ফেরাই সবাই ইউজ করতেছে, ঠিক আছে। এগুলো এগুলো বানানো যায় না এগুলো এরকম করে। তো আপনি যদি পুরাটা ঠিক মতো করেন, পুরাটা যদি নাও করেন, বাট অনেকগুলো পাজল সলভ করেন, আপনি বুঝে যাবেন যে এটা কিভাবে করতে হবে। ওকে, সো এন্ড অফকোর্স আপনার দুইটা পাজলই তো একদম ইজি দিবে না, আপনাকে প্রেসারে ফেলবে তো। 5 লেয়ারের পাজল নিয়ে এত টেনশন করার তো কিছু নাই, ঠিক আছে। আর যদি টেনশন করেনও, যেটা আমি বলেছিলাম যে বিপদ, ধরেন পারতেছেন না, ধরেন পারতেছেন না, এআই দিয়ে বানাবে না ভাই দোলন ভাই, আমার মনে হয় না ওই জিআরবিউ থেকে দিয়ে দিবে, পাজলকে এত বানানোর কিছু নেই। ওই এআই দিয়ে বানালেও ওই এআই ওইটার উপর বেস করে ঘুরপাক খাবে। সো এটা খুব একটা মানে এমন কিছু হবে না। এগুলা ভাই লাস্টে দেখা লাগে সব দাগানোর পর, দেখবেন মানে বুঝি নাই কি বলতেছেন, প্যারা তো নাই, মানে করতে তো হবে। এখন আমার কথা হচ্ছে ধরেন এখানে কারো প্যারা হয়েছে সলভ করতে গেলে এই কোয়েশ্চেনটা, ওকে, তো মানে পারেন নাই ঠিক মতো, তখন গিয়ে আপনার বিপদের বন্ধু ক্রিটিক্যাল রিজনিং থেকে 3টা কোয়েশ্চেন নিয়ে আসা ট্রাই করবেন, ঠিক আছে। আপনাকে তো 5টা উঠায় আনতে হবে, এন্ড সেটাও খুব কঠিন কিছু না। আমি আমি জানি যে যে কেউ পাজল যদি ভালো মতো পারে, এই 5টা সে পারবে, এটা খুব বাড়া যাওয়া উচিত। এন্ড একটা কঠিন পাজল, এটা কঠিন যে পাজল, তারও যে 5টাই পারবে না তা কিন্তু না, তার এটলিস্ট 2টা 3টা পারা যায়, পারা যায় কিন্তু 2 3টা পারা যায়, ঠিক আছে। সো পাজল নিয়ে, অ্যানালিটিক্যাল সেকশন নিয়ে ভয় পায় না, ট্রিট দিস অ্যাজ এ গেম, ভালো লাগবে। ইংলিশ আর ম্যাথ নিয়ে ভয় পান, দ্যাট ইজ নেসেসারি, ওটা নিয়ে ভয় পাওয়ার দরকার আছে। ওকে, এখন আমার অনেক কথাবার্তা বলা হয়ে গেছে, আমি এখন ফাইনালি আমার আজকের ক্লাসের মেইন কন্টেন্টে চলে আসবো। সেটা হচ্ছে পাজল নিয়ে আমার প্রথম কথাবার্তা, ঠিক আছে। তো আমি হুবহু জিনিসপাতিগুলা ওই এই বইটা থেকে পড়াচ্ছি। আপনাকে একটু বলে রাখি, আমি যে এই বইটার আপনাদেরকে কপিটা দিব, মানে যে এই পিডিএফ কপিটা শেয়ার করব, এটা কিন্তু এটা না, হ্যাঁ, এখানে কিন্তু আমি জাস্ট লেকচার মানে ক্লাসে দেখানোর জন্য এভাবে করে চিপকাই দিছি, ঠিক আছে। আহ আর একটু বেটার ওয়েতে, বেটার অ্যারেঞ্জমেন্টে ঠিক মতো যেন পেজগুলো বসে, ওইভাবে করে আমি এটাকে স্ক্যান করব। সো কারো যদি এটা কিনতে পারা লাগে 350 টাকা দিয়ে, সমস্যা নাই, একটু ওয়েট করেন আমি দিব। আর যদি হচ্ছে যে কিনে ফেলতে পারেন তাহলে খুবই ভালো, বিকজ আমি যে অল্প কয়টা বইয়ের কথা বলছি কেনার জন্য, এটা আমি কিনতে বলছিলাম। ওকে, সো এই বইটা, এই বইটা আমি একটু আপনাদেরকে শিখাই যে কিভাবে ইউজ করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ খুবই সেলফ এক্সপ্লেনেটরি বইটা, আমার জন্য বসে থাকারও দরকার নাই। যাদের যাদের সময় আছে ভাই, চান্স তো আপনি পাবেন তাই না, তো আপনি চাইলে নিজে নিজে শুরু করতে পারেন, যাদের যাদের সময় আছে প্রিপারেশনে, ঠিক আছে। তো কিভাবে শুরু করবেন দেখেন, খুবই সিম্পল। এই বইটা, এই বইটা হচ্ছে প্রথমে যেটা শুরু করছে সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল পাজলকে ইন্ট্রোডাকশন দিছে, টাইপস নিয়ে কথা বলছে। এখন এটা আমি আজকে পড়াচ্ছি না, টাইপস এগুলো হচ্ছে অনেকটা এরকম টাইপের পড়াশোনা হয় যে এটার প্রকারভেদ কি, কত প্রকার কি কি। আমার কাছে মনে হয়েছে ওইটার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পুরা বইয়ের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা হইতেছে এটা, এগুলো যদি কেউ ঠিক মতো বুঝে এবং হৃদয়ে অলওয়েজ ধারণ করে এবং এটা কন্টিনিউয়াসলি ধারণ করে যে আমি এইভাবেই করব, সে খুব ভালো করবে। বুঝতে পারছেন আমি কি বলতেছি? মানে ল্যাঙ্গুয়েজ গুলা পড়ে যে সাইন সিম্বল গুলো ইউজ করতে হয়, আপনি প্রথম থেকে ঠিক করে রাখছেন যে আমি এভাবেই করব, র্যান্ডম র্যান্ডম জিনিসপাতি আপনি করবেন না, মানে এক একবার এক এক রকম জিনিসপাতি দেখাবেন না আপনি,
যখন যা লিখবেন, ফর এক্সাম্পল ওর পাশে এটাকে এভাবে লিখতেছেন বা এভাবে লিখতেছেন, যেভাবে আপনি দেখান এটা আপনি ঠিক করে ফেলতেছেন নিজের মতো করে। সো এটা খুবই ইম্পর্টেন্ট এই ফিক্স করাটা। সো আমি বলবো যে এখানে হু ওদেরকে ফলো করেন, এটা অন্য কোনো জায়গায় দেখার দরকার নেই, আমি এটাই ফলো করবো। আর কার কে কি বলছে নানান রকম লেকচার শিট ভাই দরকার নাই, আপনার পাজল সলভ করতে পারলে হইলো এত। আরেকটা ব্যাপার হইতেছে অ্যানালিটিক্যাল পাজল নিয়ে, অ্যানালিটিক্যাল পাজল সবাই পেরে যায় দিন শেষে, এটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর না, দিস ইজ নট দ্য ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, এটাতে সবাই পেরে যায়, সবাই পেরে যায়, ঠিক আছে। ইংলিশ আর ম্যাথে ডিফারেন্সিয়েটিং হয়, কেউ ম্যাথে খারাপ, কেউ ম্যাথে ভালো, কেউ ইংলিশে ভালো, কেউ ইংলিশে খারাপ, রাইটিং এ ভালো, রাইটিং এ খারাপ, অ্যানালিটিক্যাল পাজল সবাই পারে, ঠিক আছে। তো এই জন্য এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই, জাস্ট একটা জায়গা থেকে পড়ে সলভ করে শিখে প্র্যাকটিসে চলে যাবেন। ওকে, এরপর যে জিনিসটা খুব ভালো লাগছিল আমার কাছে, এইটার এই ডিফিকাল্টি লেভেলে এই জিনিসটা এত ভালো লাগছে, ওয়াই দিস বুক স্ট্যান্ডস আউট, এটা হচ্ছে যে ওরা জিআরইপি বুকের ইয়াগুলা নিয়ে, পাজলগুলোকে নিয়ে, যিনি বানাইছেন বইটা উনি খুব স্টাডি করছেন এটা নিয়ে, এত স্টাডি আমাদের কারো পক্ষে করা পসিবল না একটা পাজলের মতো জিনিসটা নিয়ে আর কি, কারণ এটা খুবই মানে বললাম তো সবাই পেরে যায়। তো উনি করছেন এবং থ্যাঙ্কস টু দ্যাট, উনি করছেন এবং উনি শুধুমাত্র ডিফিকাল্টি লেভেল ওয়াইজ সাজাইছে। ওকে, এই সাজানোটাতে যেটা হয়েছে, আপনি আস্তে আস্তে বড় হবেন, প্রথমে আগে আপনি এটা করবেন, তারপর আপনি এটা করবেন, তারপর আপনি এটা করবেন। এক্ষেত্রে আমি যে ভাইটা আমাদেরকে পড়াইছিল মেন্টরস, আমি ওনার কথাটাই হুবহু রিপিট করতেছি। উনি বলছিল যে মোটামুটি 3 পর্যন্ত যদি আপনি পারেন তাহলে ওকে, গুড টু গো, ঠিক আছে। এবং আমিও 3 পর্যন্তই করছিলাম, আমি 4 করি নাই, আমি আমার কথা বলতেছি। কেউ আমাকে যখন জিনিসটা কমায় দেয় আমি কমটাই করে ফেলি, ঠিক আছে। আমার কাছে মনে ছিল অনেক খুদে আমি আর 4 নম্বর কেন করব, দেখতেছিলাম যে জিনিসপাতি তো একই, কাকের ঠ্যাং বকের ঠ্যাং হইতেছে, একই জিনিসই তো, ওর পাশে বসবে ওর এরকম, এই আর কত। হ্যাঁ, জাস্ট যা বলবে আপনাকে করতে হবে, যা যা ক্লু দিবে, সো টার্গেট রাখবেন অন্তত এগুলা করতে। এরপর কেউ যদি এগুলো শেষ করে ফেলেন তারপরে সে এটাতে আসতে পারেন, অনেক কঠিন। তারপরে হচ্ছে যে সেলফ স্টাডি 1 আর 2, এগুলাও আমি এত কিছুই করি নাই। এই রিয়েল টেস্ট কোয়েশ্চেন যেগুলা, এগুলো হইতেছে যে এই যে এখান থেকে এই চ্যাপ্টার গুলা, এটা এই বইটা তো আগের 2018-19-এর সময়ের, তো তৎকালীন সময় পর্যন্ত যে কয়টা বিবিএ তে কোয়েশ্চেন, যে কয়টা এমবিএ তে কোয়েশ্চেন ছিল ইয়াতে আসছিল, সেই কয়টা হচ্ছে এখানে উঠাই দেওয়া হয়েছে। বাট আই ডোন্ট থিঙ্ক যে আমি এগুলো খুব বেশি এত করছি, আমি মেইনলি শিখছি এগুলাই। ওকে, আপনারা দেখতে পারতেছেন অ্যানালিটিক্যাল সাথে সাথে কিন্তু ইংলিশের প্রিপারেশনের মিল আছে একরকম, যে ইংলিশে আমরা কিন্তু ওই এত ওই আইবি এর কোয়েশ্চেন টোয়েশ্চেন না করে, আমার কাছে মনে হয় যে কেউ যদি ওই যে ভালো সোর্স গুলা, ব্যারন স্যাট, ক্লিফ স্টোফেল, তারপরে যে ব্যারন স্টোফেল, ব্যারন স্যাট, ব্যারন জিআরই বুক, এগুলো থেকে করে ফেলে, ওর যেই লেভেলে খেলাটা সে বুঝে যাবে, এরপর ওরে আর আইবিএ যেখান থেকে দিবে কি এক্সাম বেদা ও আপনার ওই যে ক্র্যাক সেট হাবি জাবি সবই পারা উচিত আপনার। এরপর আপনার লাগে কি, জাস্ট ভোক্যাবটা লাগবে, মানে এত তো দুনিয়ার সব কোয়েশ্চেন তো সলভ করার দরকার নেই, গেমটা বুঝাটা ইম্পর্টেন্ট, বুঝছেন। ওকে, যেমন কালকে আর্জেন্টিনার ম্যাচে যেটা মনে হয়েছে লাস্টের 10 মিনিটে, মানে মনে হয়েছে যে মেসি ওয়াজ লাইক একটু পর্যায়ে ফ্রাস্ট্রেটেড লাগছিল, বাট বাকি সময়টা আমার কাছে মানে যখন ওই যে শটটা মারলো, ওই যে ইয়া কি জানি নাম, ভুলে গেলাম, যে যে শটটা বার পোস্টে লাগলো, তারপর এটা যখন ব্যাক করলো, মানে ইট ওয়াজ লাইক খুব ক্যাজুয়ালি হচ্ছে আবার অ্যাটাক করে গেছে, মানে ইট ওয়াজ লাইক খুবই ক্যাজুয়াল যে না আমি অ্যাটাকের পর অ্যাটাক করে যাব, গোল তো হবেই, অ্যাজ ইফ ইউ ম্যাকালিস্টার, থ্যাংক ইউ ম্যাকালিস্টার, ম্যাকালিস্টার। তো আহ, হ্যাঁ ম্যাকালিস্টার একটু প্যারা খেয়ে গেছিল, এরকম দেখবেন মাথায় হাত দিতেছে, তখন আরেকজন এসে ওই যে হুলিয়ান আলভারেজ না কে জানি মনে হয় এসে ওরে ইয়া করছে, চিল চিল, প্যারা নেই, বস দেখতেছে ওই পাশে, রাইট রাইট উইং থেকে বস দেখতেছে, টেনশন নিও না, ও গোল দিয়ে দিবে, এটাই করে ফেলছে। আমি এত এত এইটাকে বলে এক সুন্দর ওয়ার্ড আছে, অ্যাপ্লম, such a fine word that goes with this. অ্যাপ্লম মানে হচ্ছে কারো এত সুন্দর ফিনেস আছে, এত সুন্দর দক্ষতা, এন্ড এটা এত এফোর্টলেস লাগে। কালকে মেসি ওই সময় খেলাটা আমার কাছে এফোর্টলেস লাগছে, টিং 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 করে টুস দিয়ে দিল, আজব। মানে এটাকে বলে অ্যাপ্লম, মানে উইথ সাচ ফিনেস এন্ড সাচ ইয়া আপনার মানে এফোর্টলেস, এফোর্টলেসলি আপনি খুব ভালো পারছেন। সো আমার কথা হচ্ছে যে এই হাই কোয়ালিটি সোর্স থেকে করবেন, শিখে ফেলবেন, আপনি এরপর পারবেন, যেটা আমি এই জন্য আর্জেন্টিনার কথা বললাম। ওকে, আমরা আই থিঙ্ক বহুত বকবকানি করছি, আমরা এখন হচ্ছে যেটা করব এখন
এটা জাস্ট কন্টেন্টটা দেখাইতেছি আপনাদেরকে, আমি এগুলো পরে সুন্দর করে দিয়ে দিবে যে অনেক কিছু আছে, এই পাজলগুলো চাইলে সলভ করতে পারেন, বা যাদের যাদের সাইফার বইটা ভালো লেগে যাবে করতে পারেন এরকম। সো একদম পরিচিতি, আমরা জাস্ট হচ্ছে একদম ওদের একটা জিনিস যদি দেখাই, ওরা একটা কোয়েশ্চেন এখানে দেখাইছে। মোস্ট অফ দ্য কেসে দ্য ভেরি বেসিক পাজল গুলো হচ্ছে এরকমই হবে। 6টা পেশেন্ট, ইশরাত, জেসমিন, ক্রিস্টিন, লিজা, মেহরাব এন্ড তিশা আর টু ভিজিট ডেন্টিস্ট ওয়ান আফটার অ্যানাদার। একজনের পর একজন দেখবে, যাবে ডেন্টিস্টের কাছে। ক্রিস্টিন হ্যাজ টু ভিজিট দ্য ডেন্টিস্ট বিফোর ইশরাত, ওই যে আমি যেরকম বলছিলাম ওর আগে করবে। ইশরাত ক্যান অনলি বি আইদার সেকেন্ড অর ফোর্থ, অথবা সে দ্বিতীয় হবে অথবা সে চতুর্থ হবে। তো দিস ইজ লাইক একটা পাজলের একটা বেসিক এক্সাম্পল। এখন এরকম একটা সিচুয়েশন দিয়ে দিবে বড় করে, দেওয়ার পরে আপনাকে একটা সিরিজ অফ কোয়েশ্চেন দিবে। যেমন ফর এক্সাম্পল এই কোয়েশ্চেনটা বলতেছে, এবং এটা হচ্ছে সবচেয়ে প্রথম যে কোয়েশ্চেন গুলো হয় পাজলের, ফার্স্ট যে কোয়েশ্চেন গুলো হয়, যে উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পসিবল অর্ডার, যেখানে হচ্ছে যে পেশেন্টস ক্যান ভিজিট। তো এখানে জাস্ট হচ্ছে আপনি ধরে ধরে বাদ দিবেন, কোনগুলোকে বাদ দিবেন যেগুলো হচ্ছে যে এটা হইতে পারবে না, যেগুলো হচ্ছে এই রুল ফলো করতেছে না। সো আমরা এটাতে দেখবো না, আমরা এই জিনিসটা একটা কোয়েশ্চেন সলভ করার সময় দেখবো। ওকে, আমরা এখন এখান থেকে বের হই। এখান থেকে আমরা যদি এখানে আসি, এই চ্যাপ্টারটা যেটা বললাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভাষার বিড়ম্বনা। যেমন দেখেন এখানে বলেও দিছে যে আপনি যদি হইতেছে যে এটা বুঝে পড়েন তাহলে সমস্যা অর্ধেক কেটে যাবে। ওকে, ও তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, না না না, হ্যাঁ আমিও ভাবতেছি আসলে আসে তাড়াতাড়ি ছেড়ে দিব, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি ছেড়ে, টেনশন নেই, ছেড়ে দিব তাড়াতাড়ি করে। সো সবগুলো পাজল হইতেছে যে আপনার এখানে আহ কি জানি বলে, হ্যাঁ অর্ধেক কেটে যাবে সামথিং, এমন হইতেছে যে আপনি নিজেও পারবেন, অন্যকে শিখাইতে পারবেন, এসব কথাবার্তা আর কি। And এটা ট্রু। তো আমরা যদি একটু এখানে দেখি, আমি জাস্ট একটা একটা জিনিস জাস্ট আপনাদেরকে দেখাবো। ধরেন বেসিক কথাবার্তা একদম হুবহু আমি বই থেকে পড়াইতেছি। A government is assigning each of 6 embassy office workers for Golden, Hayakawa, Insara, Jones and Kovacs to embassies. এই লাইনটা এটা হুবহু জিআরই বিভাগের একটা পাজল, বিখ্যাত পাজল। এখন এখানে এখন বড় বড় নাম আছে, আপনার হয়তো বাংলা নাম দিবে। আপনি সিম্পলি ফার্স্ট কাজ যেটা দেখেন যে নামগুলো কি সব সিঙ্গেল একই ইয়া থেকে আসে নাকি, যেমন এফ, জি, এইচ, আই, জে, কে। সাধারণত পাজলগুলো যদি ভদ্র হয়, ভদ্র পাজল, তখন ওরা এরকম অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসে। সো ইউ ডোন্ট নিড টু রিমেম্বার ফার, ইউ ক্যান জাস্ট সে এফ, দেন জি, দেন এইচ, দেন আই, দেন জে, দেন কে। কখনো যদি অভদ্র পাজল হয়, হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন হচ্ছে যে কিছু কিছু পাজল আছে না, যে ধরেন হচ্ছে যে আপনার যেমন ধরেন টিউসডে আর একটা হচ্ছে থার্সডে, সো দুটোই তো টি দিয়ে হচ্ছে। তখন আপনাকে কি করতে হয়, আমরা যখন বার লিখি আমরা একটু এরকম এটাকে টুই লিখি, এটাকে থার্স লিখি। তো এরকম একই অ্যালফাবেট যদি একই যদি লেটার দিয়ে শুরু হয় তখন আপনাকে ডিফারেন্টটা করতে হবে। ওকে, দ্যাটস ইট। আপনি এরকম করে সেট করলেন। আচ্ছা, এরপর এটা তো একই জিনিসই, কালার্স অফ দ্য ওয়ালস আর গ্রিন ম্যাজেন্ডা একইভাবে লিখবেন। 3 অ্যাডাল্টস যদি এরকম হয় আর 5 চিলড্রেন এরকম হয় একইভাবে, এই যেরকম আর এস ভি, রোবার্টো সারাফিকি, চিলড্রেন এফ এইচ এ এল এম, এরকম জাস্ট নামটা সিম্পল। ওকে, আমরা ফার্স্ট কথাটা বুঝছি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা নিয়ে হচ্ছে সবার আম, ইয়াটা ভুল হয়, মানে আপনার এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারেন না অনেকে। ওকে, ল্যাঙ্গুয়েজটা নিয়ে যেটা সবচেয়ে প্যারা হয়। ধরেন এগুলো সবচেয়ে ফার্স্টে কতগুলো ইজি কথাবার্তা আছে, কেউ যদি বলে যে প্রেসিডিং বা বিফোর, তার মানে হচ্ছে ওর আগে বসবে। ধরেন কিভাবে আসতে পারে, এটা হচ্ছে যে যেভাবে আপনার দেখাবে ইয়ার মধ্যে, পাজলের মধ্যে, আর আপনি যেভাবে এটাকে দেখবেন, এম মাস্ট বি ডান অন এ ডে প্রেসিডিং দ্য ডে অন উইচ এন ইজ ডান। সো মানে কি, এম এমন একটা দিন হবে এন এর আগে যেন হয়। এম অবশ্যই এন যেদিন করা হবে তার আগের কোনো একদিন করতে হবে, দ্যাট মিনস আগে এন, বা সরি এন হবে তার আগে হচ্ছে এম হবে, প্রেসিডিং বা বিফোর। এটাকে সিম্বলাইজেশন সিম্বল করে কিভাবে লিখবো আমরা একটু পরে দেখতেছি, আপাতত শব্দগুলো শিখে ফেলি। ইমিডিয়েটলি প্রেসিডিং, দেখেন একটা হচ্ছে প্রেসিডিং মানে ওর আগে। ফর এক্সাম্পল সেমিফাইনাল ম্যাচ হয়েছে গতকালকে রাতে, ফাইনাল ম্যাচ হইতেছে 19 তারিখের রাতে, মানে 20 তারিখের কি, রাইট? তো মাঝখানে কিন্তু দেরি হয়েছে। তো এটা খুবই ইজি জিনিস না, সেমিফাইনাল অফকোর্স ফাইনালের আগে হবে, তাই না? আগে হয়েছে, আগে হওয়া এক জিনিস, ঠিক আগের দিন, এক্স্যাক্টলি আগের দিন বা ইমিডিয়েটলি প্রেসিডিং আগের দিন বা ঠিক আগে আগে, এটা কিন্তু ডিফারেন্ট কথা। কথা কিন্তু খুব বুঝেন মন দিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে শুধু আগে, তা আপনি জাস্ট জানেন যে এরকম, এই যেটা আমি এখানে বলেছিলাম, ধরেন এম এন। আর যদি এরকম হয় এম মাস্ট বি ডান অন দ্য ডে ইমিডিয়েটলি প্রেসিডিং দ্য ডে অন হুইচ এন ইজ ডান, তখন এম এরকম এন। আপনি এরকম করে একটা আন্ডারলাইন করে রাখছেন, এরকম টাইপের, যে আপনি
আহ কি বলে ওটাকে, আপনি মানে এটা এই আন্ডারলাইনের মানে হচ্ছে ঠিক এটার আগের দিন, আর এটা ডট ডট ডটের মানে হচ্ছে যে একটু পরে, পরে আসতেছে এটাতে আবার। সো আই থিঙ্ক বুঝছেন, ইমিডিয়েটলি ইমিডিয়েটলি ইমিডিয়েটলি। আচ্ছা, নেক্সট টু, নেক্সট টু মানে পাশে। ধরেন এক্স অ্যান্ড ওয়াই মাস্ট বি প্লেস নেক্সট টু ইচ আদার, পাশাপাশি। ওই যে আমার পাজলটা, আমাকে ওর পাশে বসাইতে হবে, ঠিক আছে? সো এক্স অ্যান্ড ওয়াই কে অবশ্যই পাশাপাশি বসাইতে হবে, ঠিক আছে, পাশে বসাইতে হবে। সো নেক্সট টু, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, কাইন্ড অফ এরকম। ওকে, অনেকে এটাকে হচ্ছে যে এভাবে লেখে, একসাথে থাকবে, বা অনেকে এটাকে এভাবে লেখে, ঠিক আছে? আপনি সেট করে নিয়েন যে আপনি কোনভাবে লিখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এক একবার এক একটা করেন না। সামটাইম বিফোর, আগে কোন একটা সময়, মানে কোন একটা টাইমে জাস্ট আগে, এক্স মাস এন্টার সাম টাইম বিফোর ওয়াই, তার মানে এক্স আগে আগে আসবে, তারপরে ওয়াই আসবে। এমটি পজিশনস ডট 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 বিটুইন মানে হচ্ছে দেয়ার মাস্ট বি এক্স্যাক্টলি টু এমটি পজিশনস বিটুইন এক্স এন্ড ওয়াই। তো এক্স আর ওয়াই এর মধ্যে এক্স্যাক্টলি দুইটা এমটি পজিশন থাকবে। তো ঘটনাটা ঘটবে এরকম, এক্স আর ওয়াই, এই যে দুটো এমটি পজিশন, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? দ্য সেকেন্ড থার্ড আফটার, সো এম মাস্ট বি দ্য সেকেন্ড টাস্ক ডান আফটার এন ইজ ডান। তার মানে এন হবে আগে, তারপর অন্য একটা কাজ হবে, তারপরে এম ইজ দ্য সেকেন্ড টাস্ক ডান। তার মানে আগে এন হইতেছে, তারপরে আগে একটা অন্য কাজ হইতেছে, তারপরে এম হইতেছে। ওকে, আপনারা একটা জিনিস খেয়াল করছেন হয়তো, সবকিছুই কিন্তু কাইন্ড অফ এরকম পর পর থেকে আসতেছে। মানে যদি আমরা সবগুলাই বলি এরকম, যে কটা যে পর্যন্ত বললাম, সবগুলো কিন্তু পর পর হিসেবে আসতেছে, যে এটার পরে এটা, এটার পরে এটা। মানে কথা ঘুরে ফিরে ওইটাই নানান ভাবে বলতেছে, কোনোটা বলেছে সময়, কোনোটা বলেছে পাশে, কোনোটা বলেছে হচ্ছে যে কাজটা পরে হবে, এই টাইপের। আচ্ছা, ইন সাকসেশন, আমরা অলরেডি কনজিকিউটিভ নাম্বারের ব্যাপারে একটু শিখছিলাম, পরপর নাম্বার, কনজিকিউটিভ নাম্বার। সাকসেশনের কি হচ্ছে এখানে, একটু দাঁড়া। ওকে, ঠিক আছে। সো সাকসেশনের ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম পরপর। সাকসেশন মানে পরপর, কনজিকিউটিভ মানে পরপর। ওকে, সো এক্স ওয়াই এন্ড জেড আর টু বি ডান ইন সাকসেশন, তার মানে এক্স হবে, তারপরে ওয়াই হবে, তারপরে জেড হবে, পর 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 পর, ঠিক আছে? ওকে, এরপর কি আছে আর? কনজিকিউটিভ ফিচার্স ওই জুটার মতোই। দ্য থ্রি গ্রে ফোল্ডার্স ক্যানট বি প্লেসড অন থ্রি কনজিকিউটিভ স্ট্যান্ডস, তার মানে এরা পাশাপাশি কনজিকিউটিভ ওয়েতে বসতে পারবে না। তার মানে এরা দুইটাতে, দুইটা পরপর হইতে পারবে, কিন্তু তিনটা হইতে পারবে না। ওকে, অন দ্য সেম ডে, এটা খুব ইজি, জি এন্ড এম মাস্ট বি অন দ্য সেম ডে, একই দিনে ঘটবে। ওকে, ব্যাস। এবার আমরা যদি এখানে আসি একটু গ্রুপ পাজল টাইপের, ওই যে গ্রুপ করে যে পাজল গুলো হয় সেখানের মধ্যে, কনস্টিটিউট বা কনসিস্ট অফ, এটা তো খুব ইজি। টিম এক্স এর মধ্যে পাঁচজন মেম্বার আছে, অ্যাসাইন টু, তারপর হচ্ছে যে মানে এই যে এক্স এন্ড ওয়াই মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট থ্রি মেম্বার্স অ্যাসাইন টু ইট, তার মানে এক্স এর মধ্যে আসবে তিনজন মেম্বার, ওয়াই জনের মধ্যে আসবে তিনজন মেম্বার, ঠিক আছে? ওকে, অ্যাপয়েন্টেড সিলেক্টেড, ইফ এক্স ইজ অ্যাপয়েন্টেড ওয়াই মাস্ট অলসো বি অ্যাপয়েন্টেড। এইটা সুপার ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো, এবং এটা খুবই খুবই দেখবেন আপনি অনেক ম্যাক্সিমাম সময় পাজল এরকম হয় যে একজনকে নিলে আরেকজনকে পিক করতেই হবে, অথবা একজনকে নিলে আরেকজনকে পিক করবেন না, কখনোই পিক করবেন না, মাস্ট বি বলে। ওকে, সো এটা কিভাবে চিন্তা করেন, ইফ এক্স ইজ অ্যাপয়েন্টেড ওয়াই মাস্ট অলসো বি অ্যাপয়েন্টেড, মানে এক্স কে নিলে আমরা এভাবে চিন্তা করতে পারি, এক্স এন্ড ওয়াই এরকম ভাবে আসতে পারে, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, ইফ এক্স দেন ওয়াই, ইয়েস, এভাবে করে কিছু একটা লিখলে নিজের মতো করে, মানে এক্স কে নিলে ওয়াই কে নিতেই হবে। আর ইফ এক্স ইজ সিলেক্টেড ওয়াই ক্যানট বি সিলেক্টেড, তার মানে এক্স কে নিলে ইফ এক্স ওয়াই নেওয়া যাবে না, এরকম না, মানে ওয়াই নেওয়া যাবে না, এভাবে চিন্তা করেন, কি যেভাবে আপনি নিজের মতো করেন করবেন। আচ্ছা, আর ক্যানট বি সিলেক্টেড আনলেস পি এন্ড কিউ আর বোথ সিলেক্টেড, এটা আরেকটা জোস টাইপের লজিক কথা। পি এন্ড কিউ দুইটারেই যদি নেওয়া না নিই, তাহলে পি আর কে নেওয়া যাবে না। ওকে, আর ক্যানট বি সিলেক্টেড আনলেস, যদি না আমি পি এন্ড কিউ বোথ কে নিই, তার মানে ওই পি এন্ড কিউ বোথ যদি আসে, বোথ যদি আসে, তখনই আমি আর কে নিতে পারবো। এখন এটা কিন্তু খেয়াল করেন, আমি বলছি যে আর কে নিতে পারবো, আমি কিন্তু বলি না যে আর মাস্ট, দেয়ার আর ডিফারেন্সেস। আমি কিন্তু বলি না যে পি আর কিউ কে নিব, সাথে সাথে আমি আর কে নিয়ে নিব, মাস্ট কিন্তু বলি নাই। আমি বলছি আর ক্যানট বি সিলেক্টেড আনলেস পি এন্ড কিউ আর বোথ সিলেক্টেড, এটা মানে হইতেছে
আর কে নেওয়ার একটা শর্ত হচ্ছে পি অ্যান্ড কিউ কে বোথ কে নিতে হবে, দ্যাট মিনস অনেকটা এটা অনেকটা কন্ডিশনের মতো। ওকে, অনেকটা এরকম ভাবে চিন্তা করেন, ইফ পি কিউ বোথ আর ক্যান বি। ওকে, এরকম। নট মাস্ট, নট মাস্ট। যদি আপনার কনফিউশন লাগে দরকার হলে সিম্বলের পাশে এরকম করে, এরকম আমি যেরকম ক্যান বি লিখছি এরকম লিখতে পারেন। ওকে, আচ্ছা। তারপর এরকম নেইদার পি নর ওয়াই নর কিউ ক্যান বি অ্যাপয়েন্টেড আনলেস দ্য আদার ইজ অলসো অ্যাপয়েন্টেড। পি ও কিউ কাউকে নেওয়া যাবে না, এটা একই কথা, একই কথা বোঝা যায় মোটামুটি, আমরা আগেটা বলে ফেলছি। সো এটা হচ্ছে যে যদি লিঙ্কিং পাজল হয়, লিঙ্কিং পাজল হচ্ছে অনেকটা এরকম, একটা রোড থাকে, রোডের মধ্যে হচ্ছে পি থেকে কিউতে যাচ্ছে, আর থেকে পিতে যাচ্ছে, এরকম টাইপের। ওকে, এটা এখন আমি বলবো না, রোডটা এখন বললে আপনারা বুঝবেন না, এটা পাজল দেখলে আমরা বুঝবো, এখন দরকার নাই। রোডটা দেখে আমরা বুঝবো না। এখানে একটা কি আছে, মিসেলেনিয়াস ওয়ার্ডিং, এগুলা আলটিমেটলি দরকার নাই, এগুলো দরকার নেই এখন। আমরা এখন চলে যাব এই জায়গাটাতে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুইটা পেজ, এবং এটা পড়ার পরে এটাকে আপনারা নিজেদের মতো মডিফাই করবেন। আমি একটু লিখে দিই এখানে, মডিফাই, মডিফাই অন ইয়োর ওন, নিজের মতো মডিফাই করবেন। ঠিক আছে, মানে এটা যে এরকমই করতে হবে তা না, আপনার যদি মনে হয় যে এখান থেকে ডিফারেন্ট কোনো সাইন সিম্বল ইউজ করতে পারেন করবেন, বাট কনসিস্টেন্ট থাকেন, সো দ্যাট আপনি আপনার সাইন সিম্বলটা বুঝেন, কারণ আপনি তো এত কথা লিখতে পারবেন না ওখানের মধ্যে। হ্যাঁ, সো এই রাফ ওয়ার্ক, এখানে একটা কথা আমাকে একজন প্রশ্ন করছিল মাঝখানে, একজন দোলন ভাই মনে হয়, যে রিটেন খাতা কি এমসিকিউ এর পরে দেওয়া হয় নাকি একসাথে ওএমআর সহ দিয়ে দেয়। রিটেন খাতাটা বেসিক্যালি আপনার যে কোয়েশ্চেন পেপারটা ওইটাই রিটেন খাতা, কোয়েশ্চেন তখন অ্যান্সার দেওয়া হয়নি, আমার দেখছিলাম বাট অ্যান্সার দেওয়া হয়নি। আপনার যে রিটার্ন খাতাটা, মানে আপনাকে যে কোয়েশ্চেন পেপারটা দিতেছে, ওইটারই পিছনের দিকে রিটার্নের পার্টের জন্য ফাঁকা জায়গা আছে, তো ওইটা একেবারে দিয়ে দেয়। তো কেউ যদি চায়, কারো যদি অনেক ভালো প্রিপারেশন হয় এমসিকিউতে, সে 90 মিনিটসের আগে, 90 মিনিটসের আগেই, মানে 1.5 ঘন্টা যে এমসিকিউ পরীক্ষা, এটার আগেই চাইলে সে রিটার্ন শুরু করে দিতে পারে। বাট এটা আমরা কেউই করি না, কেন? কারণ আমরা টাইম পাই না, তো আমরা এমসিকিউতে এটা কখনোই আমরা কাউকে করতে দেখিনি যে কেউ রিটার্ন শুরু করে দিয়েছে সাথে সাথে। ওকে, খাতা আপনার কাছে থাকবে, কিন্তু 90 মিনিটস পরে আপনার ওএমআরটা নিয়ে যাবে, ওএমআরটা নিয়ে যাবে আপনার। ঠিক আছে, আর পরে ওই আরো 30 মিনিট পরে আপনার ইয়াটা নিয়ে যাবে, আপনার এই যে কোয়েশ্চেন পেপারটা, সেটা সহ নিয়ে যাবে আর কি। দ্যাটস ইট। ওকে, এটা জানি কেন বললাম, এটা এই জন্য বললাম বিকজ আপনার পরীক্ষার সময় যে স্পেসটা থাকবে ওখানে আপনাকে রাফ ওয়ার্ক করতে হবে, তো খুব বেশি স্পেস পাবেন না। এবং এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে যে পেন্সিল, পেন্সিল, পেন্সিল ইউজ করতে হবে। মানে পেন্সিল ইজ আ মাস্ট ফর পাজল। আপনি ম্যাথে করতে পারেন নাও করতে পারেন, পড়াটা ভালো, কিন্তু পাজলের জন্য পেন্সিল ইউজ করতে হবে, কারণ পাজলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও মুছে 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 করব বারবার। ঠিক আছে, তো আমরা যে মুছে মুছে করব, তা আমার তো হইতেছে যে মানে মুছার জন্য যে মুছার জিনিস লাগবে, তো আমি তো পেন দিয়ে মুছতে পারবো না, তো এই জন্য পেন্সিল লাগবে। সো এটা নিয়ে আমি ব্যাচের মধ্যে অনেক কথা বলবো, পেন্সিল নিয়ে আমার অনেক কাহিনী আছে। আমাকে একজন মেকানিক্যাল পেন্সিল নিয়ে কথা বলতে বলছেন, আমি মেকানিক্যাল পেন্সিল একটু চেক করে দেখবো কোনটা আপনার জন্য হচ্ছে বেটার হয়। ওকে, সো আমি আমার কিছু ইনসাইট দিব এটা নিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট। এগুলা এগুলা সামটাইমস পাড়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, মানে অ্যাকচুয়াল জিনিসটা পাড়ার থেকে। ওকে, সো আমরা এখানের মধ্যে দেখি যে এখানে কি কি বলছে। আম, এটা যদি আমরা এখানে, এই যে এখান থেকে দেখি, এখান থেকে দেখি, এখানে যেভাবে আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখেন একটু আমি এটা ইউজ করছি, এক্স মাস্ট বি ডান অন এ ডে প্রেসিডিং দ্য ডে ওয়েন ওয়াই ইজ ডান, বা এক্স মাস্ট এন্টার সাম টাইম বিফোর ওয়াই, এক্স ডট 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 ওয়াই, মানে এক্স এর কিছু সময় পরে ওয়াই হয়েছে। এক্স মাস্ট বি ডান অন দ্য ডে ইমিডিয়েটলি প্রেসিডিং দ্য ডে অন হুইচ ওয়াই ইজ ডান, তার মানে এক্স অ্যান্ড ওয়াই পর পর হয়েছে। এটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন আমার মতো, এরকম এক্স ওয়াই। আমি এরকম একটা যে স্পেস এরিয়া দিতেছি, ঘর দিতেছি, এটা মানে হচ্ছে ওখানে একটা প্লেস আছে। ওকে, আপনি এভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন, এরকম করে। এক্স এন্ড ওয়াই মাস্ট বি প্লেস নেক্সট টু ইচ আদার, এই নেক্সট টু ইচ আদার মানে হচ্ছে আইদার এক্স ওয়াই একসাথে বসবে, মানে পরপর, অথবা ওয়াই এক্স এভাবে বসবে, দুটোই তো হইতে পারে, এই জন্য এভাবে লিখছে। খেয়াল করেন, নেক্সট টু ইচ আদার মানে কিন্তু খালি এক্স আর ওয়াই না, এক্স ওয়াই অবলিক ওয়াই এক্স, অর আছে কিন্তু, দুটাই সিনারিও চিন্তা করতে হবে আপনাকে। আচ্ছা, এরপর
দেয়ার মাস্ট বি এক্স্যাক্টলি টু এমটি পজিশনস বিটুইন এক্স এন্ড ওয়াই, এটা আমরা একটু আগে বলছিলাম। এই যে এক্স ওয়াই দুটো এমটি পজিশন, বাট এই এক্স এর জায়গায় এখানে ওয়াই হইতে পারে, ওয়াই এর জায়গায় এখানে এক্স হইতে পারে, তো এই জন্য এভাবে লিখছি। ওকে, পাজল সলভ করার আগে এই পাতাটা খুব ভালো মতো, এই পাতাটা এতক্ষণ যা যা করছি সব ভুগি চুগি, এই পৃষ্ঠাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানের মধ্যে, একটা পেজ, এই একটা পেজ ভালো মতো মাথার মধ্যে ঢুকাই রাখেন, ঠিক আছে? এন্ড মনে মনে চিন্তা করেন যে আপনি কোনো মডিফাই করতে পারবেন নাকি এখানের মধ্যে, আপনার জন্য মডিফাই করার ইচ্ছা আছে নাকি এখানে, ঠিক আছে? সো তারপরে দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট ওয়ান এমটি পজিশন বিটুইন এক্স এন্ড ওয়াই। অ্যাট লিস্ট ওয়ান মানে কি, এক্স আছে, ওয়াই আছে, একটা স্পেস, এরপর ডট 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 দিলাম, থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে? বুঝে নিবেন। যদি আপনার মনে হয় আপনি এটা বুঝবেন না, সামটাইমস এরকম কিছু হইতো আমার, আমি বুঝতাম না, আমি জাস্ট এটা লিখতাম, এটাই লিখতাম। কারণ একটা কথা আছে এই ধরনের পরীক্ষাগুলোতে, সেটা হচ্ছে অ্যাকুরেসি ওভার স্পিড। ঠিক আছে, ফার্স্টে আগে আপনার অ্যাকুরেট করতে হবে, তারপর আপনি স্পিড নিয়ে চিন্তা করবেন। তো এখন ধরেন আমি সিম্বলের কথা বললাম, কিন্তু এটা করতে গিয়ে যদি আমি এখানে ভুল করে ফেলি, তার থেকে বরং ভাই অ্যাটলিস্ট শব্দটা একটু কষ্ট করে লিখে নেওয়াটা ভালো। তো নো ইউর সেলফ, আপনাকে এটা প্র্যাকটিস করে করে বুঝতে হবে। ওকে, সমস্যা নেই, আপনি এরপর আরো অনেকগুলো পাজল প্র্যাকটিস করবেন, ক্লাসে, ক্লাসের বাইরে, বাসায়। এক্স ওয়াই এন্ড জেড আর টু বি ডান ইন সাকসেশন, তার মানে যে এক্স ওয়াই জেড এভাবে, এভাবে লিখতে পারেন, আপনি এভাবে লিখতে পারেন আমি যেভাবে করছিলাম তখন। ওকে, তো এখন এটাকে, এটা যেহেতু অব্লিক আছে, কারণ কি, এক্স ওয়াই এন্ড জেড আর ডান টু বি, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এটা তো ঠিকই আছে এখানে। এটার মানে তো ঠিক আছে, এটা আমি কিছু বলবো না, এটা যা বলছে ঠিকই আছে এখানে। দ্য থ্রি গ্রে ফোল্ডার্স ক্যানট বি প্লেসড অন দ্য থ্রি কনজিকিউটিভ স্ট্যান্ডস, এটা একটু আগে বলা হয়েছে যে থ্রি কনজিকিউটিভ স্ট্যান্ডস হইতে পারবে না। তো ইফ এক্স ইজ অ্যাপয়েন্টেড, ওয়াই মাস্ট অলসো বি অ্যাপয়েন্টেড। এই যে এখানে কাটছে কেন, ইফ এক্স ইজ অ্যাপয়েন্টেড ওয়াই মাস্ট অলসো বি অ্যাপয়েন্টেড, এখানে কাটার কথা ছিল না। আই থিঙ্ক এটা একটু ইয়া হয়ে গেছে এখানের মধ্যে। থ্রি গ্রে ফোল্ডার্স ক্যানট বি প্লেসড অন থ্রি কনজিকিউটিভ স্ট্যান্ডস, এখানের মধ্যে হবে এরকম, কে ফোল্ডার্স ক্যানট বি প্লেসড অন থ্রি কনজিকিউটিভ স্ট্যান্ডস। আচ্ছা, এখানের মধ্যে হবে একটা নেগেটিভ কিছু একটা হবে, আর এখানের মধ্যে একটু ভুল করে ফেলছে, এক্স ইজ অ্যাপয়েন্টেড ওয়াই মাস্ট অলসো বি অ্যাপয়েন্টেড, এটার মানে হচ্ছে এক্স থাকলে ওয়াই থাকবে, ইফ এক্স ওয়াই মাস্ট, এভাবে করে। ঠিক আছে, বুঝছেন? আই হোপ বুঝছেন। ইফ এক্স ইজ সিলেক্টেড ওয়াই ক্যানট বি সিলেক্টেড, এক্স থাকলে ওয়াই সিলেক্ট করা যাবে না, সো ইফ এক্স ওয়াই নট, ওকে, আর ক্যানট বি সিলেক্টেড আনলেস পি এন্ড কিউ আর বোথ সিলেক্টেড, পি এন্ড কিউ যদি থাকে, আম, তাহলে আর সিলেক্ট করা যাবে না। সো এটার মানে হচ্ছে, সরি, আর সিলেক্ট করার জন্য যেটা একটু আগে আমি বলছিলাম যে পি এন্ড কিউ বোথ কে সিলেক্ট করতে হবে, ওই একই একই কথাটাই, যে পি, এটাও যেমন একটা শর্তের মতো, যে দিস ইজ কাইন্ড অফ দ্য কন্ডিশন, যে পি এন্ড কিউ দুজনকে আসতে হবে, তাহলে আমি আর কে আনতে পারবো। ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে এটাকে আনলে আমি আর কে আনবই, মাস্ট না কিন্তু। ওকে, আচ্ছা, ব্যাস এখানের মধ্যে রোডের কথাবার্তাগুলো বাদ, আমরা অনেক কথাবার্তা বলছি। আমরা হচ্ছে একটা সিঙ্গেল পাজল সলভ করব আপনাদের জন্য। ইয়া হইতেছে, আপনারা আপনারা জাস্ট হচ্ছে এটা দেখে, কোয়েশ্চেন না করে, কোয়েশ্চেন না করে, জাস্ট হচ্ছে এটা দেখে, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, জাস্ট কন্ডিশন গুলো ঠিক মতো সাজায় ফেলে নিজের মতো করে। তবে আমরা দুই একটা কোয়েশ্চেনই দেখবো আজকে। আমি আপনাদেরকে 4 মিনিট সময় দিচ্ছি, 4 মিনিট সময় দিচ্ছি, এটাকে জাস্ট দেখবেন। ওকে, কন্ডিশন গুলো লিখবেন নিজের খাতার মধ্যে, করেন, এটাই আজকের প্র্যাকটিস।
ওকে, সো আই থিঙ্ক আপনারা এটা লিখছেন মানে নিজেদের স্ক্র্যাচ পেপারে। তো আপনারা যদি কনফিউজ থাকেন যে কিভাবে করবেন, তো আমি আপনাদের দেখাচ্ছি। তো যেহেতু আমি বলছি আপনাদেরকে পেন্সিল দিয়ে করতে, তো আমি এটাকে পেন্সিল দিয়ে দেখাবো। এই যে আমার গুড নোটস এর পেন্সিল দিয়ে দেখাবো, ঠিক আছে? আই থিঙ্ক এটাই দেখাবো। ইয়া, কি বাজে, এটা দিয়ে করবো, ঠিক আছে? পেন্সিল দিয়ে করে দেখাই, So, আপনাদের একটু পেন্সিল পেন্সিল ফিল আসবে। ওকে, কি বলছে? A human resources manager is scheduling a single interview with each of, আচ্ছা আমি কিভাবে পড়তাম, আমি এক্সামে কিভাবে সলভ করতাম সেভাবে দেখাই আগে। Is scheduling a single interview with each of 7 candidates. ও আচ্ছা, আপনাদের তো অনেকে আবার এটা পড়তে সমস্যা হবে, আমি দুইটা ক্যাটাগরিতে দেখাইতেছি, মন দিয়ে শুনেন, প্রশ্নটা করেন কোনো প্রবলেম হলে, ঠিক আছে? বুঝার চেষ্টা করবেন জিনিসটা যারা প্রথমবার করতেছেন। A human resource manager is scheduling a single interview with each of 7 candidates. আচ্ছা, 7 জন ক্যান্ডিডেট। ফার্স্ট পিস অফ ইনফরমেশন 7 লিখলাম এভাবে করে। কারা কারা? ফাহিদ, গালিব, জুনায়েদ, মহসিন, নাভিদ, পারভেজ, তানভীর। আচ্ছা, সবাই সিঙ্গেল লেটার, আমার আর কোনো টেনশন নাই। সব আগের যেভাবে ঠিক দেখছিলাম সেরকমই। Each interview is said to be 30 minutes in length, and the interviews are to be scheduled back to back starting at 9 a.m. আচ্ছা, তাইলে আমরা এখানে করি, এই যে 9 a.m. পরটা কবে হবে, কখন হবে? 9:30, কবে না কখন? 9:30, 10, 10:30, 11, 11:30, 12। কয়টা হবে বলেন তো? কয়টা হবে? 7টা না? তাহলে 7টাই হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। এখন এটাকে আপনি আবার 9, 9:30 দিয়ে লিখতে পারেন, আমি হলে এটা করতাম সো দ্যাট আমার কাছে একটু ভিজুয়ালাইজ হয়। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এরকম করে, এরকম করে এরকম একটা দাগ দিতে পারেন। দেওয়ার পর এখানে লিখবেন 1, 2, 3, 4, 5, 6, 7। এটা যে লিখলাম, এতে করে আমার জাস্ট একটু শান্তি হইলো, শান্তি, আমি এখন শ্বাস নিতে পারবো সুন্দর মতো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার 4 নম্বর স্লটটা 10:30। 4 নম্বরে যে বসবে, ঠিক আছে? এই স্লট গুলো দিয়ে তো বসবে, তাই না? এই ইন্টারভিউটা হবে। ওকে, আমরা এখন এখানে আসি আবার। Each interview is to be 30 minutes in length and interview should be back to back starting at 9 according to following conditions. এই পর্যন্ত করার পর আমি এগুলো করে ফেলছিলাম, এখন আমি ফলোইং কন্ডিশন গুলো দেখি। কন্ডিশন গুলো কি কি? গালিভস ইন্টারভিউ মাস্ট বি, প্লিজ ম্যাথের মতো এই মাস্ট টাস্টে খেয়াল রাখেন, হ্যাঁ? মাস্ট বি, মাস্ট বি শিডিউল টু বিগিন অ্যাট আইদার 9 or 10:30। তার মানে দুনিয়া উল্টায় যাবে, বাট গালিবকে আইদার আপনার 9টার সময় ডাকতে হবে না 10:30 সময় ডাকতে হবে। তার মানে এটা কিভাবে ডাকবেন আপনি? এভাবে লিখবেন, আপনি এভাবে লিখবেন জিনিসটাকে, যে গালিব হচ্ছে 9 or 10:30। অথবা আপনি এভাবে লিখতে পারেন, আমরা যেহেতু অলরেডি এখানের মধ্যে স্লটের নাম্বার করে ফেলছি, তাই না? স্লটের নাম্বার করে ফেলছি না? তাহলে 9, 10:30 কত নাম্বার স্লট? গালিব হচ্ছে 1 or 4। দেখেন, এই কোয়েশ্চেনটা যদি সিম্পল 1, 2, 3, 4 হইতো তাহলে খুব ইজি লাগতো। যেহেতু 9 আর 9:30 মতো সংখ্যা দিয়ে দিছে, তখন আমাদের জন্য কঠিন হয়ে গেছে। ওকে, আর আপনার কি দিছেন? আচ্ছা ওকে, এটা কিন্তু কোনো ফিক্সড ইয়া নাই বাই দ্য ওয়ে, সুপ্রিয় ভাই। আপনি যেটা দিয়ে দিচ্ছেন এখানে, এখানে ফিক্সড কিন্তু কোনো, মানে আপনি যেটা দিচ্ছেন, দের আর মেনি মেনি পসিবিলিটিস এখানে আরো। এখানে জাস্ট অল্প কয়টা রুলই বলছে, এক্সাক্ট পুরোটা দেয় নাই। মানে এখানে যা যা রুল দিছে পুরোটা আপনি বের করতে পারবেন না, কিছু কিছু দিছে। যেমন ধরেন, গালিব তো 1-এ হইতে পারে, 4-এ হইতে পারে। এই যে আপনি মনে হয় মেসেজে কি লাইন দিচ্ছেন এখানে দেখলাম, এম এন গালিবকে 4-এ দিচ্ছেন, কিন্তু গালিবকে কিন্তু 1 নম্বরে দেন নাই। তো 1 নম্বরে তো হইতে পারে ও গালিব, তো গালিব কিন্তু দুই জায়গাতে হইতে পারে। তার মানে গালিব এখানে বসতে পারে, তো আবার এখানে বসতে পারে। এখন এই জন্য আমি বলছিলাম আপনাদেরকে পেন্সিলের সাথে ইরেজার রাখতে। তো আমি যেটা ইউজ করতাম, ফেভার ক্যাসেল 2B পেন্সিলটা ইউজ করতাম, যেটাকে আমি এই অর্ধেক পর্যন্ত কেটে রাখছিলাম। বাস থেকে শার্প করে নিয়ে যেতাম, ওখানে গিয়ে শার্প করতে হইতো না, কারণ এত পেন্সিলে লেখা লাগে না, কয়েকটা পেন্সিল নিলেই হয়ে যেত আমার। আর মেকানিক্যাল পেন্সিল নিলে আলাদা ব্যাপার। বাট এটুকু, এটুকু কেন শার্প করতাম? বিকজ আমি দেখতাম যে এটাকে পিছনে যে আছে না, যেটা আমি দেখছি যে আলাদা করে ইরেজার নেওয়ার থেকে ওইটারে জাস্ট ঘুরায়া এমনি ইউজ করলে খুব ইউজ হবে, মানে খুব ফাস্ট হয়। তো হোয়াট উড হ্যাপেন ইজ, আমি জাস্ট হচ্ছে এটা লিখতেছি, লিখতেছি। এখন ধরেন গালিব এখন এখানেও আছে, গালিব আবার এখানেও থাকতে পারে, দুটা ডিফারেন্ট সিনারিও না? গালিব এখানে থাকলে দুনিয়া একরকম হবে, গালিব এখানে থাকলে দুনিয়া আরেক রকম হবে। আপনাকে দুইটা সিনারিও চিন্তা করতে হবে। এই জন্য
দুইবার যখন দিবেন আপনি আপনি কি এগুলাকে আবার বানাবেন? এই জায়গাগুলোকে আবার বানাবেন? না। আপনারা বিশ্বাস করবেন আমি প্রথম প্রথম অনেক মাস এইভাবে ফালতু ভাবে পাজল করছিলাম কলম দিয়ে দিয়ে কাটাকাটি করতে করতে। পরে ভাগ্যিস ওই ভাইয়াটা শিখেছিল যে আমি আচ্ছা পেন্সিল ইউজ করতে, আমি তো ভুলে গেছিলাম পেন্সিলের মধ্যে একটা জিনিস আছে। ঠিক আছে। সো পেন, থ্যাঙ্কস টু পেন্সিল, এটা হচ্ছে আপনার এরকম যে আচ্ছা ঠিক আছে আপনি এখন যখন এখানে বসাইছেন একবার, পরে জাস্ট এটা মুছে ফেলবেন এরকম করে। তো এরকম অনেকটা ধরেন আপনি এখানে লিখছেন, এখানে দিচ্ছেন, ওকে। এরপর আপনার কাজ হচ্ছে পরে যখন আরেকটা করবেন, এটাকে এরকম মুছে ফেলে গালিবকে এইখানে বসাই দিবেন। ঠিক আছে। কেন এটা করতে হচ্ছে? বিকজ গালিবকে এখানে বসাইলে একরকম দুনিয়া, গালিবকে এখানে বসালে আরেকরকম দুনিয়া। তো যারা যারা ফিক্সড একটা সেট আমাকে করে দেখাই দিতেছেন, তারা কিন্তু এই যে সুপ্রিয় ভাই, এটা কিন্তু ফিক্সড না। যেমন এই শিশি ভাই আপনাকে সুন্দর মতো রিপ্লাই দিয়ে দিচ্ছে একদম যে ওকে, যে এটা কিন্তু অলসো ক্যান হ্যাপেন, ডিফারেন্ট একটা জিনিস। ওকে, আমরা এখান থেকে জাস্ট কন্ডিশন দেখতেছি, আমি কোনো কোয়েশ্চেনের মধ্যে আসিও নাই। ওকে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে G1 or 4। সো এটা এরকম করাতে আমি 1 or 4টা ইজিলি করতে পারছি। Parvez's interview must be scheduled either as the next interview after Galib's interview or as the next interview after Navid's interview। এটা মানে কি? এটা মানে কি ওই যে বিফোর আফটার, বিফোর আফটার না? তো এটা কিভাবে লিখবেন? পারভেজেস ইন্টারভিউ মাস্ট বি, এগেইন মাস্ট আছে, প্রথম দিন তো অনেক কিছু দাগাইতে হতেছে আমাকে। মাস্ট বি শিডিউল আইদার অ্যাজ দ্য, আইদার ওই যে অনেকটা এটার মতো, আইদার, আইদার এটা নয়তো এটা। তার মানে দুটো ডিফারেন্ট ইউনিভার্স, আইদার এটা হইলে একরকম হবে, দুনিয়া একরকম, এটা হইলে আরেক রকম হবে। কি হবে? আইদার অ্যাজ দ্য নেক্সট ইন্টারভিউ আফটার গালিভস ইন্টারভিউ, তার মানে গালিবের পরে হইতে পারে জিপি, জিপি গ্রামীণ ফোন, জিপি গালিব পারভেজ, অর নেক্সট ইন্টারভিউ আফটার নাভেজ ইন্টারভিউ, তার মানে এনপি। এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্কটা কি? এদের মধ্যে সম্পর্কটা কিরকম? এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে অর এর, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে অর এর। ঠিক আছে, এরকম অর, আইদার এটা হবে না তো এটা হবে, জি এর পর পি নয়তো এন এর পর পি। ওকে, দেখছেন আমি কেমন লিখতেছি? আচ্ছা আচ্ছা, সরি আমি যে এভাবে দেখাচ্ছি এই যে চিপা চাপার মধ্যে, আপনারা কি মাইন্ড করতেছেন? পেন্সিলে দেখাচ্ছি, মাইন্ড করতেছেন আপনারা? নাকি আমি সুন্দর কালো চকচকে পেজের মধ্যে দেখাবো পাজল সলভ করে? কোনটা ভালো হবে আপনাদের জন্য? কষ্ট হচ্ছে আপনাদের এভাবে? এটা এই জন্য করতেছি সো দ্যাট আপনারা দেখেন যে এক্সামের মধ্যে আমরা কেমনে করব। আচ্ছা, ওকে। মানে আমি চাইলে এখন এখানে আরেকটা ব্ল্যাঙ্ক পেপার নিয়ে, হ্যাঁ, আমার জেল পেন টাইপের এই যে এই পেনটা দিয়ে দেখাইতে পারতাম, কিন্তু আমি দেখাইতে চাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি মানে পরীক্ষা কিভাবে সলভ করতে হবে। ওকে, দিস ওয়ে ইজ ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। না এভাবে বাবা আপনারা, আপনারা কিন্তু খুব কষ্ট নিতে চান, আমি দেখছি আপনারা মানে সেই মানে ভালো, আমার ভালো লাগে। আমি দেখছি না জিআরই ব্যাচের মধ্যেও আছে আমার, মানে আমি যখন বলি যে না এইভাবে করতে হবে, এটা কষ্ট হবে, আপনারা মেনে নেন না না না, কষ্টটাই করবো আমরা, কারণ পরীক্ষাতে তো কষ্ট করতে হবে। গুড, ভেরি গুড, ভেরি গুড। এগুলোই হচ্ছে চ্যাম্পিয়ন মেন্টালিটি। ওকে, সো সো দেখেন, এটা গেল। নাভিজ ইন্টারভিউ মাস্ট বি শিডিউল, এগেইন আরেকটা মাস্ট, ভাইরে ভাই, মাস্ট আর মাস্ট না, মাস্ট বি শিডিউল টু অকার সামটাইম আফটার মহসিনস। সামটাইম আফটার মানে কি? আমি আজকে শিখছি এগুলা। মহসিনের কিছু পরে, কত পরে আমরা জানি না, পরপর হইতে পারে, অনেক পরে হইতে পারে। ঠিক আছে। আফটার মহসিনস ইন্টারভিউ অ্যান্ড বিফোর ফাহিজ ইন্টারভিউ। সো কিরকম? এই যে এখানের মধ্যে কাহিনীটা কি? ফাহিদের ইন্টারভিউর আগে হবে নাভিদেরটা, তার মানে আরে বাবা, ফাহিদের ইন্টারভিউর আগে হবে নাভিদেরটা, বিফোর ফাহিদের ইন্টারভিউ ফাহিদ, এর আগে নাভিদ, আবার মৌসিনের পরে নাভিদ। তার মানে ও বেসিক্যালি ও স্যান্ডউইচ অবস্থায় আছে। ঠিক আছে। কেন ডরো 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 দিছি? সামটাইম বলছে তাই, সামটাইম, ভেরি ভেরি ক্রিটিক্যাল থিং, সামটাইম আফটার। একটু আলাদা করে মার্ক করে রাখি। ঠিক আছে। প্রথম প্রথম করতে সময় লাগবে, টেক ইউর টাইম, প্যারা খাওয়ার কিছু নাই, গেম খেলে ফার্স্টে এরকমই লাগে, হ্যাঁ, আস্তে আস্তে দেখবেন পেরে যাবেন। শিখতে গেলে টাইম দিতে হবে। ওরে বাবা। আচ্ছা, এরপর এটা আমরা জাস্ট আরেকটা নিয়ে গেলাম এখানের মধ্যে। ঠিক আছে। এই যে এরকম, এটা আছে আরেকটা, আরেকটা ক্লু আমাদের, কি ক্লু? এরকম যেমন একটা ক্লু, এটা একটা ক্লু, এগুলো তো ক্লু, দেখছেন?
এগুলো হচ্ছে কনস্ট্রেন্ট গুলা যেগুলো আমাকে পাজলকে একটা ইয়া দিতেছে, সার্টেন শেপ দিতেছে, কিন্তু জায়গায় জায়গায় কিন্তু ফাঁকা ফাঁকা আছে। এই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও হইতে পারে, এবং এই জন্যই আপনাকে 5টা কোয়েশ্চেন করতে পারে, নাহলে তো একটাই কোয়েশ্চেন করতো যে কেমনে হবে পাজলটা। ঠিক আছে। আচ্ছা, ফাইনাল আরেকটা আছে মনে হয়, আরেকটা আছে। জুনায়েদ ইন্টারভিউ আবারও মাস্ট বি। তো খেয়াল রাখেন এখানে মোটামুটি সবই মাস্ট বি দিয়ে দেওয়া। মাস্ট বি শিডিউল টু বিগিন এক্স্যাক্টলি 1 hour আফটার তানভীরস ইন্টারভিউ শিডিউল টু বিগিন। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লু। জুনায়েদ হচ্ছে যে তানভীরের 1 ঘন্টা পর হবে, তার মানে তানভীর আর এখানে জুনায়েদ, জুনায়েদের পরে হবে, কিন্তু কত পরে? যদি ম্যাথটা এটা একটা আরেকটু ইজিয়ার হইতো, আমাকে বলতো দুই, একজনের পরে বা দুইজনের পরে এরকম বলতো কিছু একটা, আমি just ওইভাবে করে বুঝতাম। ওকে। তো এখানে যেহেতু আর কিছু বলে না, এখানে আমাকে বলছে 1 hour। 1 hour মানে কি? 1 hour মানে হচ্ছে, এটা ধরেন এই যে এটা ধর 9টার সময় হয়েছে, 9:30টার সময় আরেকজন হইতেছে, ঠিক আরো টোটাল 1 ঘন্টা পর, মানে এইখান থেকে 1 ঘন্টা পরে, 1 hour পরে হয়েছে ও। তার মানে এটার মানে হচ্ছে ওদের দুজনের মধ্যে একজনের ব্ল্যাঙ্ক, একজন একটা স্পেস আছে। এটাই ছিল পাজলটার, পাজলটার জাস্ট সাজানোটা। তো আই হোপ বুঝছেন, আই হোপ বুঝছেন। তো এইটার এটা ডিফারেন্সটা কিন্তু খেয়াল করেন, এখানে আমি স্পেসিফিক্যালি জানি দেয়ার ইজ অনলি ওয়ান স্পেস বিটুইন টি অ্যান্ড জে, আর এখানে আমরা ডট 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 ডট, এম এর মাঝে ডট 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 এন, এন এর মাঝে ডট ডট এফ, মানে এদের মধ্যে মধ্যে এরকম। ওকে, একটা জাস্ট কোয়েশ্চেন সলভ করি, এটা করে আজকে রেখে দিই আমরা, বাকিটা আপনার বাসায় করেন। এটা 26 নাম্বারটা দেখেন কিরকম। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান একসেপ্টেবল শিডিউল ফর দ্য 7 পিপল? একসেপ্টেবল শিডিউল মানে নিচের কোনটা হইতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, যে কোনো পাজলের প্রথম কোয়েশ্চেন অনেক ইজি হয়, তো আমরা ইজিটা করে আজকে রেখে দিব, আমরা একটু সুখের ঘুম দিব আজকে, আমরা এত প্যারা খাবো না, ঠিক আছে? সামনে আল্লাহ বাঁচায় রাখলে আমরা অনেক পাজল করতে পারবো, ঠিক আছে? দাঁড়ান, গলা শুকায় গেছে। সুপ্রিয় ভাই, লাস্টটা কোনো অ্যান্সার ছিল না তো। লাস্টটা তো জাস্ট হচ্ছে, লাস্টটা জাস্ট হচ্ছে এটা ছিল যে তানভীরের 1 ঘন্টা পরে, তানভীরের 1 ঘন্টা পরে জুনায়েদ। তো ও যদি 9টার সময় হয়, তাহলে ও 9:30, ও 10টা, এভাবে চিন্তা করেন কত ডিফারেন্স এখানের মধ্যে, 1 ঘন্টা। 1 ঘন্টা পর মানে কি মাঝখানে আরেকজন আছে, এটাই মানে তানভীর আর জুনায়েদের মধ্যে অন্য একজন কেউ কাউকে আসতে হবে, এটাই। ওকে, এখন এই কোয়েশ্চেনটা করতে হবে হচ্ছে এভাবে, খুব সিম্পলি। এটা আপনারা সলভ করা ট্রাই করেন দেখি, নিজে নিজে পারবেন? 26 নাম্বারটা নিজেরা নিজে ট্রাই করেন। আমি একটা হিন্ট দিয়ে দিই, জাস্ট দেখবেন যে আমি পুরোটা ওপেন করে রাখতেছি। হ্যাঁ, আই থিঙ্ক ঠিক আছে। এখন দেখবেন যে কোনটাতে কোনটাতে, কোনটাতে মানে কোনটাতে কোনটাতে হচ্ছে যে মানে হচ্ছে না, যাচ্ছে না, মানে মানতেছে না, রুল মানতেছে না। তো আমরা এখানে যা যা বলছি, এগুলো একটা সুন্দর নাম আছে, এগুলাকে বলা হয় রুলস। কোনগুলা? এই যে এটা, 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 এগুলো রুলস হচ্ছে, ঠিক আছে? তো আপনারা সবাই 1 মিনিট সময় দেখেন যে কোনটাতে মানতেছে না রুল, এটা করে আমরা আজকে রেখে দিব। তো আমি ডিনার করব, তারপর আমি জিআরই ক্লাস নিব, তারপর আজকে আমি কাজ করব অনেক আরো। 1 মিনিট। ওকে, সবাই অ্যান্সার দিয়ে দেন, যার যেটা মনে হচ্ছে, জাস্ট অ্যান্সারটা অপশনটা লেখেন, এ বি সি ডি এর মধ্যে যেটা যেটা মনে হয় লিখে ফেলেন। ওকে, সো আজকে আমরা শিখবো প্রথম, প্রথম পাজলটা, একদম প্রথম কোয়েশ্চেনটা। এটা যে কোনো পাজলের প্রথম কোয়েশ্চেনটা হয় এরকম। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান
acceptable schedule, acceptable list, acceptable sequence of this, something like that. ওখানে যা যেটা করতে হয় এমন জিনিসকে বাদ দিতে হয় যেগুলো হইতেছে যে আপনার নাই, মানে যেগুলো হচ্ছে মানতেছে না। তো আমরা এগুলো অপশন চেক করে করে বাদ দিব। এখন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আপনি রুল ধরে ধরে আগাবেন। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, দেখেন রুল ধরে ধরে আগাবেন। প্রথম রুলটা কি বলেন তো? প্রথম রুলটা কি এখানের মধ্যে? প্রথম রুলটা হচ্ছে, আমি এখন একটু এগুলোকে বড় করি। জি 1 আর 4-এ থাকবে। দেখেন তো কার কার মধ্যে G1 আর 4 এর মধ্যে নাই, কার কার মধ্যে G1 আর 4-এর মধ্যে নাই, ফার্স্ট এগুলোকে দেখেন। G1-এ আছে, ওকে ঠিক আছে। G1-এ আছে, তাই ঠিক আছে। G2-তে আছে, ব্যাম, হবে না, বাদ। না, সি হইতে পারে না, সি বাদ। শুভজিৎ চন্দ্র ভাই, ওহো, আহা, আহা, সি বাদ, 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 এই যে এটার জন্য, এই জায়গাটার জন্য বাদ। ঠিক আছে, আচ্ছা। আবার কি ডি, গালিব 4 নম্বরে আছে, গালিব 4 নম্বরে আছে, ঠিক আছে, মানছে। তাহলে আমরা আমরা রুল ধরে ধরে আগাবো। প্রথম স্টাতে আমরা ফার্স্ট রুল ধরে ধরে আগাবো। ফার্স্ট আমরা এই রুলটা করে ফেলাম, এই রুলটা করার কারণে আমরা একটাকে বাদ দিয়ে ফেলছি। আমাদের আর 4টা আছে, এর মধ্যে একটাকে আনসার হবে, বাকি 3টা বাদ যাবে, প্রসেস অফ এলিমিনেশন করে করে বাদ যাবে। আচ্ছা, এটা কি? জিপি অর এনপি? দেখবেন তো, দেখবেন যে গালিব পারভেজ অথবা নাভিদ পারভেজ, গালিব পারভেজ বা নাভিদ পারভেজ। গালিব, নাভিদ পারভেজ, মানে পারভেজকে দেখবেন, নাভিদ পারভেজ, ওকে ঠিক আছে। গালিব পারভেজ, ঠিক আছে, এটা দিয়ে দেখি। নাভিদ পারভেজ, ঠিক আছে। গালিব পারভেজ, ঠিক আছে, দুইটা যে কোনো একটা হইলেই চলবে। কোথায় কোথায় কোথায়? নাভিদ পারভেজ, ঠিক আছে। কিন্তু এখানে তো এই যে পারভেজ তো আলাদা হয়ে গেল এখানে, আহারে পারভেজ যা আলাদা হয়ে গেল তো, আহারে শেষ শেষ। ডান, এটার জন্য বাদ। আমরা আরেকটা অপশন বাদ দিলাম। কোত্থেকে? রুল নাম্বার, রুল নাম্বার 2 থেকে। রুল নাম্বার 2। এবার আর কি রুল আছে বলেন তো আমাদের? এটাকে বলবো রুল নাম্বার 3, এটাকে বলবো রুল নাম্বার 4। 3 আর এটা হচ্ছে 4। দেখেন 3 নম্বরে কি বলছে, এম ডট ডট এন ডট ডট এফ, মানে MNF এমন ভাবে থাকবে, এম এর কিছু পরে এন, পরপর হইতে পারে, কিছু পর হইতে পারে, সমস্যা তো নাই। এম কোথায় কোথায়, এম কই? এম, MNF আছে? নাই তো, নাই তো, এন তো এখানে উল্টা চলে গেছে। এটার জন্য এই যেটাতে বাদ, তাহলে এটাও বাদ, এও বাদ। আচ্ছা ঠিক আছে, আর কি আছে নাকি? এম এন এফ, MNF, তাহলে এটা ঠিক আছে, বি টিকে গেল, বি টিকে গেছে কিন্তু। ডিতে দেখি তো, MNF, আচ্ছা আমরা আর বাদ দিতে পারতেছি না। আমাদের এখন ফাইনাল, ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচ। হ্যাঁ, স্পেন ভার্সেস আর্জেন্টিনা, বি ভার্সেস ডি। কে হবে বি ভার্সেস ডি এর মধ্যে? বুঝতেছেন তো আপনার মজাটা? মজা লাগতেছে না? বলেন, সত্যি কথা বলেন তো, মজা লাগতেছে না? এতক্ষণ যে বকবক শুনছেন আমার, বাট এখন একটু একটু থ্রিল লাগতেছে না? মানে এতক্ষণ পেয়া করার পরে, হ্যাঁ লাগা উচিত। নাইলে আর আমার কিছু করার নাই ভাই। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, জীবন দিয়ে চেষ্টা করেছি। ওকে, তো আমাদের 3 নাম্বার রুলটা, 3 নাম্বার রুলটা হচ্ছে এইটা, MNF। এরপরটা কি? টি, এরপর ব্ল্যাঙ্ক জে। তার মানে টি আর জে এর মধ্যে একজন আছে, টি আর জে এর মধ্যে একজন আছে। এবং করার সময় এভাবে একটু মনের মধ্যে একটু বিড়বিড় করতে করতে আসবেন। বিড়বিড় করতে করতে কেন আসবে জানেন? সাথে করে আপনার শর্ট টার্ম মেমোরিতে থাকে, ও আচ্ছা টি, টি এর পরে ব্ল্যাঙ্কের পর জে, টি আর জে এর মধ্যে একজন, টি আর জে এর মধ্যে একজন, টি আর জে এর মধ্যে একজন, টি জে। না না, বাট ওয়েট ওয়েট, ওকে তো আমি দেখবো না, ওকে তো আমি অলরেডি বাদ দিয়ে দিছি। আমি খালি বি আর ডি এর মধ্যে দেখবো কি অবস্থা। টি আর জে এর মধ্যে একজন আছে, গুড, তাহলে টিকে গেল। দেখি তোকে বাদ দিতে পারতেছি নাকি? টি আর জে এর মধ্যে কেউ নাই, আহারে, তাহলে তো হইলো না, স্যাড। তাহলে এটাও ডান। তাহলে আলটিমেটলি অ্যান্সার আমার কি হইতেছে? বি। সো বলছে বি, বলছে বাদ পড়ছে। ওকে, সো ডান। আমাদের মোটামুটি এই ছিল আমাদের পাজল, পাজলের ইন্ট্রোডাকশন। আই হোপ ইউ গাইস লাইকড ইট, ক্লাসটা। আহ 4th কন্ডিশনের জন্য ডি বাদ, ইয়াস মোহনা বলছেন, ঠিক বলছেন। ওকে, যাক, গুড। আমি আপনাদেরকে দিয়ে যাব, আপনাদেরকে হচ্ছে যে এটা দিয়ে দিব আমি, এই পর্যন্ত দিয়ে দিব, এবং এটার সলিউশনটাও, মানে সলিউশন মানে অ্যান্সারটা দিয়ে দিব এখানের মধ্যে এক জায়গায় পরের পেজে। আপনাদেরকে যখন দিব রাত হবে,
আমার এরপর জিআরই ক্লাস, ডিনার করবো, সব শেষ করে টোরে তারপর দিব রেকর্ডটা, তারপরে পাবেন রাত 1টার মধ্যে পেয়ে যাবেন। ওকে। ওকে, হ্যাঁ, ইয়েস আসবিন আপু, প্র্যাকটিস করতে হবে কনসেপ্ট, ইয়েস প্র্যাকটিস করতে হবে এটাই। ঠিক আছে, সমস্যা না, আমরা প্রচুর প্র্যাকটিস করবো। আজ এটা জাস্ট প্রথম সপ্তাহ, এরপর আরো, এটা মানে 0 সপ্তাহে বলা যায়, আরো 10 সপ্তাহ তো ক্লাস পাবো আমরা। ওকে। আমি এটাকে অ্যাকচুয়ালি প্রথম সপ্তাহ কাউন্ট করি না এই এই ক্লাসটাকে, মানে আমি, আমার কাছে মনে হয়েছে ঠিক আছে ফার্স্ট সপ্তাহ একটু এরকম যাক চিল করে। ওকে। ঠিক আছে। ভোকাব ভিডিওটা, আরে টেনশন, সবার টেনশন, ভোকাব ভিডিও পাবেন ভাই, পাবেন। ওকে, মাশরুফ ভাই বলছে এক্সেলেন্ট ক্লাস ভাই, থ্যাঙ্কস এট ফান, ওয়েলকাম ওয়েলকাম। ওটাই আমার উদ্দেশ্য ছিল, ফানটা দেওয়া। ঠিক আছে, এটা ফান পেয়ে গেলে নিজেরা নিজেরা সলভ করতে পারবেন। হাবিব ভাই পাবেন ভোকাব ভিডিও নিয়ে টেনশন করতেছেন। ওকে, রাতের মধ্যে দেওয়ার তো প্ল্যান আছে আর কি আমার। আল্লাহ হাফেজ, গুড নাইট, যাই ডিনার করতে যাই, আপনারাও খেয়ে নেন, বাই বাই।